আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকের লাইভটি কোন বিষয়ে হচ্ছে। সো আমাদের স্পষ্ট শোনা যাচ্ছে কিনা জানাবেন। সেই সাথে আ আমাদের এই লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। যারা আ মূলত আ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ব্যাচের আ বিস্তারিত জানতে চান, তাদের জন্য এই লাইভটি খুবই উপকারে আসবে। সো আমাদের স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বিষয়টি জানান আর লাইভটি শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। ভাই ভাই শুরু করবো? মোবাইলের লিঙ্কটা পাচ্ছি না। শেয়ার করতে যাচ্ছিলাম মোবাইল লিঙ্কটা, এই যে দেখায় না। আমার কাছে না। হুম, পাইছি। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক অনেকের ড্রিম জব। সো এইটার সর্বশেষ আমরা দেখেছিলাম 2023 সালে। লিটারালি 2023 সালে সর্বশেষ সার্কুলারটা এসেছিল। ঠিক আছে? সেই 2023 সালের সার্কুলারের পরে এরপরে কিন্তু আমরা আর কোনো সার্কুলার দেখিনি। সো 2023 এর মে মাসে এসেছিল সার্কুলারটা। ঠিক আছে? মে 2023 এ এসেছিল। তো সেই জায়গায় আজকে কত? আজকে হচ্ছে ফেব্রুয়ারি 2026। সো প্রায় ৩ বছর হয়ে যাওয়ার মতো অবস্থা। আর মে 23 এ যে সার্কুলারটা হয়েছিল, আ পরবর্তীতে জুলাই এবং অন্যান্য পরিস্থিতির কারণে সেটা 2025 এর আ জানুয়ারি বা ফেব্রুয়ারিতে গিয়ে হচ্ছে তারা হচ্ছে জয়েন করতে পারছিল। ঠিক আছে? কিন্তু নরমালি যেটা হয়, যেমন আমরা ২০২৩ ব্যাচ ছিলাম এডিতে। আমি হচ্ছে ২ বার চান্স পেয়েছিলাম। ১ম বার হচ্ছে অফিসারে ঢুকেছিলাম ২১ এ, আর পরবর্তীতে হইতেছে এডিতে হচ্ছে জয়েন করেছিলাম। সো বাংলাদেশ ব্যাংক এডিতে আমাদের ব্যাচটা হচ্ছে মোটামুটি প্রপার একটা উদাহরণ দেওয়ার মতো অবস্থা। যদি দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকে। মানে ওই যে আমরা ইকোনমিক্স এ পড়ি না যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকিলে। সো অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে, সো বাংলাদেশ ব্যাংকের জবটা এমন একটা জব যে ধরেন আজকে যদি হচ্ছে সার্কুলারটা আসে, ধরেন ফেব্রুয়ারি মাসে সার্কুলারটা আসে, পরের বছর ফেব্রুয়ারির ভিতরে মোটামুটি নিশ্চিত হচ্ছে আপনি চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়ে যাবেন। ঠিক আছে? হয়তো ভেরিফিকেশন এর কাজ চলবে, হয়তো নিয়োগও হয়ে যেতে পারে। ১ বছরের বেশি বাংলাদেশ ব্যাংক সাধারণত হচ্ছে সময় নেয় না। তো সেই জায়গা থেকে চিন্তা করে আপনার যদি বাংলাদেশের অন্যান্য লুক্রেটিভ জব গুলো দেখেন, বিশেষ করে বিসিএস যদি দেখেন, বিসিএস এ কিন্তু হিউজ পরিমাণ সময় লাগে। ঠিক আছে? আর বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিন্তু সম্পূর্ণ জেনারেল পদের, আমি জেনারেল পদের কথা বলতেছি। সো আমাদের রিউমার আছে যে এইবার যে সার্কুলারটা হচ্ছে সেইখানে হচ্ছে প্রায় ২০০ প্লাস পোস্ট থাকতে পারে। অনেক জায়গায় হয়তো বলতেছে ১৮০ থেকে ২০০। বাট আমি যতটুকু আ ধারণা করতেছি ২০০ র বেশিও পোস্ট থাকতে পারে। যেরকমটা ছিল আমাদের এডি ২০২৩ এর যে ব্যাচটা ছিল, আমরা হচ্ছে ২২ এর হচ্ছে মেতে আমাদের আ ইয়া দিয়েছিল। ২২ এর মেতে হচ্ছে হলো গিয়ে আমাদেরকে সার্কুলার দিয়েছিল। ২২ এর মেতে এপ্লাই করেছিলাম।
পরবর্তীতে হচ্ছে প্রিলি রিটেন হয়তো আমাদের হয়তো কত ফেব্রুয়ারির ভিতর হয়ে গেছে, এবং মে মাসে হচ্ছে ভাইবা দিয়েছিলাম, এবং মে মাসের খুব সম্ভবত 23 তারিখ হচ্ছে আমাদের রেজাল্ট হয়ে গেছে। এরপরে আমরা জয়েন করছি গিয়ে আগস্টের দিকে। সো এই যে এডি 23 ব্যাচটা, ওখানে কিন্তু হচ্ছে আমাদের পোস্ট ছিল 200, যতটুকু মনে পড়ে 225। ঠিক আছে, হিউজ পরিমাণ একটা পোস্ট ছিল। এই 225-এর পরেও কিন্তু আরো 57 জন হইতেছে হচ্ছে আমাদের প্যানেল থেকে নিয়োগ পাইছে। সো এই জিনিসটা হইতেছে মোটামুটি বিরল, বাংলাদেশ ব্যাংকে খুব অল্পই প্যানেল হইছে। সো আপনারা ধরে রাখতে পারেন আপনাদের ক্ষেত্রেও যদি হচ্ছে সিট ফিল আপ না হয়, বা যেহেতু 3 বছর পর সার্কুলার আসতেছে, একটা বড় সার্কুলারই হয়তো আসবে, এবং পরবর্তীতে আপনাদের একটা প্যানেল পাওয়ারও সম্ভাবনা আছে। সো মানে বিবিএডি নিয়ে আসলে কেন এত আলোচনা, এই জিনিসটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। আজকে পড়াশোনা নিয়ে খুব বেশি ডিপে যাবো না, আমি মেইনলি হচ্ছে পরিচিতিটা দিব যে বাংলাদেশ ব্যাংক অ্যাকচুয়ালি কি, মানে সবাই কেন এত হাইপ। ইভেন মানে হাইপের মাত্রা যদি আমি বুঝাই, মানে আপনি যদি বলেন যে ভাই সামনে এডির পরীক্ষা, ঠিক আছে, এই যে আপনার অন্যান্য যত এডি আছে, পেট্রো বাংলা, এনএসআই, দুদক, এই এডি গুলা ধরেন যে মানে আমাদের বলতে হয় এনএসআই এডি, বাট আপনি যদি বলেন যে এডির পরীক্ষা, দ্যাট হচ্ছে জেনারেলি মিনস হচ্ছে এটা বাংলাদেশ ব্যাংকের এডির কথা আমি বলতেছি, এবং হচ্ছে এটা অনেক আগে থেকে চলে আসতেছে, এবং সব সময় বিগত 20, 30, 25 বছরের ভিতরে এটা সবসময় হাইপে ছিল বাংলাদেশ ব্যাংকের চাকরি। ঠিক আছে, এর অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো আজকে আমি একটু ব্যাখ্যা করব। আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি প্রায় 3.5 বছরেরও বেশি সময় বাংলাদেশ ব্যাংকে ছিলাম। তো আপনাদের সাথে হচ্ছে সরাসরি কেউ যদি প্রশ্ন করতে চান, হয় কমেন্ট বক্সে, বা আমি ফ্লোর দিব, ফ্লোর দিলে হচ্ছে আপনার সরাসরি হচ্ছে আমাকে লাইভে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেন গুলো এন্টারটেইন করার জন্য। প্লাস হচ্ছে আমি একটা ওভারঅল আইডিয়া দিব যে অ্যাকচুয়ালি হইতেছে যে আমাদের কিভাবে মানে সার্বিক বিষয়টা নিয়ে একটা আইডিয়া দিব। আজকে খুব বেশি ভিতরে যাব না, নেক্সট দিন আমরা প্রস্তুতি নিয়ে কথা বলবো এবং বুক লিস্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, সো আবারও সবাইকে স্বাগতম, আমরা শুরু করে দিতে পারি। মোটামুটি যারা লাইভে জয়েন করে ফেলছেন। সো এই তো, সো আমাদের 3 বছর পরে মে 23-এ হচ্ছে সর্বশেষ সার্কুলার। আর এই বছর হয়তো সার্কুলার ফেব্রুয়ারি মাসে নাও হইতে পারে, মার্চের দিকে হইতে পারে, কারণ মাত্র তো কাজ শুরু হইলো। সো আমরা রিমারও পাচ্ছি যে হচ্ছে একটা বড় সার্কুলার আসতেছে। সো আমাদের মোটামুটি আইডিয়া হচ্ছে হয়তো ফেব্রুয়ারি লাস্টে বা মার্চের শুরুর দিকে হচ্ছে সার্কুলার আমরা পেয়ে যেতে পারি। যদি পেয়ে যাই তাহলে আবারও বলি, আমরা প্রায় 200+ পোস্ট আমরা এক্সপেক্ট করতেই পারি। ঠিক আছে, এবং হচ্ছে এইটার সাথে হচ্ছে আপনারা সর্বশেষ যেই বড় নিয়োগটা হয়েছিল আমাদের আহ এডি 2023-এর, সেই নিয়োগটার সাথে কিন্তু আপনি তুলনা করতে পারেন। এডিতে 225 জন নিয়েছিল, হ্যাঁ, 23-এর যে এডি ব্যাচটা জয়েন করেছিল সেখানে। ঠিক আছে, এবং হচ্ছে এরপরে কিন্তু 27 জন কিসে জয়েন করছিল, 27 জন কিন্তু হচ্ছে প্যানেলেও জয়েন করছে, রাইট? সো আপনাদের প্যানেল হওয়ার একটা ভালো চান্স আছে, যেহেতু হচ্ছে অনেকদিন পরে হচ্ছে। সো প্যানেল হতেও পারে, নাও হতে পারে, বাট না হলেও আমাদের বিশাল বড় একটা নিয়োগ আসছে, এটা মোটামুটি কনফার্ম। সো প্রথমে আসেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটু পরিচিতিটা আমরা দেখি, যে বাংলাদেশ ব্যাংক আসলে কেন এত হাইপ, বা কেন হচ্ছে আপনারা বাংলাদেশ ব্যাংকের পিছনে এত সময় দিচ্ছেন, বা আপনার গত 3 বছরে কোনো সার্কুলার না আসা সত্ত্বেও আমি গত 3 বছর সবচেয়ে বেশি যে কমেন্টটা পাইছি বা মেসেজে যে সবচেয়ে বেশি জিনিসটা পাইছি, তাই বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কবে আসবে। সো কেন? তো প্রথমত হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের ব্যাংক ও আর্থিক যত প্রতিষ্ঠান আছে সবগুলা সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। ঠিক আছে, এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অনেকে মানে সরকারি চাকরির ডেফিনেশন আমরা যেটাকে বলি, আহ সরকারি চাকরির ডেফিনেশন অনুসারে এইটারে আপনি হয়তো সরকারি চাকরি, পিওর সরকারি চাকরি যেটাকে বলে সেটা না, কারণ বাংলাদেশ ব্যাংক হচ্ছে স্বায়ত্তশাসিত সংস্থা, এবং এইটার কিন্তু হচ্ছে রাজস্ব খাত থেকে এইটার আপনার বেতন হয় না। বাট স্টিল ইট ডাজন্ট ম্যাটার, কেন ম্যাটার করে না সেটা আমি পরবর্তীতে বলবো। আর সরকারি চাকরি বলতে যেটা আমাদের মুরব্বীরা বুঝে, যে পেনশন আছে কিনা। তো বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসিত হওয়ার পরেও 100% পেনশন আছে, মানে ইভেন হচ্ছে পেনশনের যেই পাওয়ার যে সিস্টেম প্লাস সার্বিক দিকগুলো, এগুলো হয়তো কোনো কোনো ক্ষেত্রে সরকারি অনেক চাকরি থেকেই হচ্ছে আপনার হয়তো বেটার হবে। ঠিক আছে। আচ্ছা, সো এই বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে আপনার লুক্রেটিভ জায়গাটা হচ্ছে যে খুব দ্রুততম সময়ের ভিতরে নিয়োগ হয়ে যায়, অর্থাৎ আপনি 8 থেকে 12 মাসের ভিতরে আপনি ধরে রাখতে পারেন আপনার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে, এবং খুবই দ্রুত কাজ হয়। ইভেন হতেছে এইটার কাজ কিন্তু করে বাংলাদেশ ব্যাংকের এইচআরডি, অন্যান্য যেটা আমরা বলি যে সিনিয়র অফিসার অফিসার, ওই ওই টাইপের যে জবগুলো, সমন্বিত যেই ব্যাংকের যেই জবগুলো, সেগুলো কিন্তু হচ্ছে বিএসসি যে সচিবালয় আছে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে। আর এটা করে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হইতেছে আমাদের যেটা এইচআরডি বলি,
হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। সো হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে এটা কিন্তু খুব দ্রুত এবং হচ্ছে প্রায়োরিটি বেসিসে এই কাজগুলো করে, যার ফলে হচ্ছে খুব দ্রুত সময় হইতেছে নিয়োগ প্রক্রিয়া হয়ে যায়। এবং ন্যূনতম আবেদন ফি আমার যতটুকু আমি জানি, বাংলাদেশ ব্যাংকে আপনার এডি, অফিসার ক্যাশ এই টাইপের পোস্টে আবেদন করতে টাকা কত লাগে? শূন্য। আপনার কিন্তু ন্যূনতম 200 টাকা কিন্তু এখনো ওজিওসিতে আপনারা দিয়ে আসতেছেন, বাট বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে এই টাকাটা হয়তো শূন্য। এবার হয়তো 200 টাকা রাখতেও পারে, নাও রাখতে পারে, বাট আমরা যতদিন হচ্ছে চাকরি বাকরি করে আসছি আমরা দেখছি যে কোনো প্রকার বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করতে। হ্যালো, কি সমস্যা? আচ্ছা, সো বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করতে সাধারণত হচ্ছে কোনো প্রকার ফি লাগে না, ঠিক আছে? আচ্ছা, এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কতটা মানে আপনার এমপ্লয়ি ফ্রেন্ডলি এগুলোর সামনে আমি আলোচনা করব। আর বাংলাদেশ ব্যাংকে যদি বলেন যে ভাইয়া হচ্ছে আমার হচ্ছে কোথায় কোথায় পোস্টিং হতে পারে, তো আপনাদের হচ্ছে পোস্টিং এর জায়গা হইতেছে মোটামুটি 10 থেকে 11টা। আমাদের হচ্ছে হেড অফিস আছে, হেড অফিসটাই হচ্ছে মেইন বাংলাদেশ ব্যাংকের। হেড অফিস থেকে যাবতীয় সবকিছু পলিসি থেকে শুরু করে সবকিছু সাধারণত হেড অফিসে হচ্ছে হয়। ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে প্ল্যানিং, পলিসি, এভরিথিং হচ্ছে হেড অফিসে হয়। আর হেড অফিস ছাড়াও আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে আরো হচ্ছে 10টা অফিস রয়েছে, ঠিক আছে? বরিশাল, চট্টগ্রাম, মানে সবগুলো বিভাগীয় শহরে একটা করে অফিস রয়েছে। তো এই বিভাগীয় শহরে অফিস ছাড়া আপনার খেয়াল করেন আমাদের কিন্তু এই রাজশাহী বিভাগে 2টা, অর্থাৎ হচ্ছে রাজশাহী এবং হচ্ছে এই বগুড়া, ঠিক আছে? রাজশাহী এবং বগুড়া এই 2টা জায়গায় কিন্তু হচ্ছে আপনাদের মানে রাজশাহী বিভাগের ভিতর রয়েছে। আর এছাড়া হচ্ছে ঢাকার ভিতরে আপনার হেড অফিস, যেটা হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের বাইরে থেকে দেখি যে 30 তলা ভবন, সেই 30 তলা ভবনটা হচ্ছে আপনার হেড অফিস। এর পাশে হচ্ছে সেনা কল্যাণ ভবনেও কিছু এক্সটেনশন আছে। নতুন 20 তলা অফিসের জন্য কাজ শুরু হয়েছে। খুব সম্ভবত ইসলামী ব্যাংকের একটা জায়গা ছিল বাংলাদেশ ব্যাংকের পাশেই, সেখানে 20 তলার একটা অফিস হওয়ার একটা প্ল্যান রয়েছে। আমি যতটুকু দেখে আসছি কাজ মোটামুটি হচ্ছে শুরু হয়ে গেছিল। আর এছাড়া আমাদের মতিঝিল অফিস আছে, যেটা হচ্ছে 30 তলার নিচে, এবং হচ্ছে আরো কিছু ইয়া মিল। মতিঝিল অফিসটা হচ্ছে একটু, এটা হয়তো আমি অত ডিটেলসে যাব না। মানে হেড অফিস ছাড়াও আমাদের মতিঝিল অফিস হচ্ছে আলাদা একটা হচ্ছে অফিস, ঠিক আছে? অর্থাৎ এখানে হচ্ছে আমাদের আলাদা পোস্টিং হয়, এখানে হচ্ছে আলাদাভাবে সবকিছু হয়। আর ঢাকার ভিতরে আরেকটা অফিস আছে, সেটা হচ্ছে পুরান ঢাকায় সদরঘাটের যে অফিসটা। তো সদরঘাটের অফিসটা হচ্ছে আপনার ওই রকম জমজমাট বা বর্তমানে আসলে অতটা রিলিভেন্ট না হইলেও এইটা কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের একদম খুব সম্ভবত 1953, আমি ভুলে গেছি। তো যখন হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে প্রথম অফিস পায়, সেটা কিন্তু সদরঘাটের ওই অফিসটাই, ঠিক আছে? এবং এখানে খুব সামান্য জায়গা নিয়ে এখনো একটা 4 তলা বিল্ডিং আছে, ওইটা হচ্ছে আমাদের প্রথম ভবন ছিল। তো ওইটা অনেকটা স্মৃতি হিসাবে রয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে যে ট্রেজারি চালানোর অনেক মানে ছোটখাটো কিছু সেবা আছে। আগে পেনশন ছিল, পেনশনও উঠে গেছে। তো ওই আমাদের সাধারণত হচ্ছে এই পুরান ঢাকার হচ্ছে যত ট্রেজারি জমা বা এই টাইপের যে কাজগুলো, সেগুলোর জন্য সদরঘাট অফিস মোটামুটি একটা প্রতীকী অবস্থায় রয়ে গেছে। আর এছাড়াও আপনাদের যেটা বললাম সবগুলো বিভাগীয় যে শহরগুলো আছে, সেই বিভাগীয় শহরের মোটামুটি সব থেকে পশ জায়গাগুলোতে, সব থেকে হচ্ছে আরবান জায়গাগুলোতে বাংলাদেশ ব্যাংকের একটা করে অফিস রয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে হায়ারার্কিটা দেখি, আপনারা চাচ্ছেন হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে জয়েন করতে, ঠিক আছে? সো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে একটা নবম গ্রেডের পদ, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের নবম গ্রেডের যে পে স্কেল সেটা হচ্ছে ফলো করা হচ্ছে। সো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছাড়াও অন্যান্য অনেকগুলো নিয়োগ হয়, এগুলো হচ্ছে আজকে আমরা আলোচনা করব না। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে আপনি ডেপুটি ডিরেক্টর হবেন, ডেপুটি ডিরেক্টর থেকে জয়েন্ট ডিরেক্টর হবেন। সো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডেপুটি ডিরেক্টর হচ্ছে এটা আপনার 6 গ্রেড, অর্থাৎ 9 গ্রেড থেকে সরাসরি 6 গ্রেড, পরবর্তীতে হচ্ছে 5th গ্রেড। অ্যাডিশনাল ডিরেক্টর যদি আপনি প্রমোশন পান তাহলে হচ্ছে আমাদের 4th গ্রেড, ডিরেক্টর হচ্ছে আমাদের 3rd গ্রেড, এবং পরবর্তীতে ডিরেক্টর থেকে আপনি মানে আপনার চাকরি জীবনে সর্বোচ্চ এই ইডি তে প্রমোশন পেতে পারেন। আবার ইডির ভিতরেও আমাদের খুব সম্ভবত 4টা পোস্ট রয়েছে, সেটা হচ্ছে গ্রেড 1, আর বাকি যত ইডি পোস্ট রয়েছে সেগুলো হচ্ছে আমাদের গ্রেড 2। সো আপনি চিন্তা করেন আপনার বাংলাদেশে খুব খুব খুবই অল্প চাকরি রয়েছে, যেখানে আপনি 9th গ্রেডে চাকরি শুরু করবেন এবং 1st গ্রেড পর্যন্ত হইতেছে আপনার যাওয়ার সুযোগ থাকে। এটা নাই বললেই চলে। আপনার হচ্ছে হাতে গোনা ক্যাডার সার্ভিসেরও হচ্ছে সবগুলো ক্যাডার থেকে হয়তো এই সুযোগটা নাই। আপনি একদম ফার্স্ট গ্রেডের কর্মকর্তা হবেন। সো এক্সিকিউটিভ ডিরেক্টর একদম শেষ তা না, পরবর্তীতে ডেপুটি গভর্নর হচ্ছে 4 জন বর্তমানে বাংলাদেশে, যে ভবিষ্যতে বাড়তেও পারে কমতেও পারে। তো এই ডেপুটি গভর্নর রয়েছেন হচ্ছে 4 জন। এই এক্সিকিউটিভ ডিরেক্টর থেকে চুক্তিভিত্তিক নিয়োগে ডেপুটি গভর্নরে যাওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ, এটার সাথে হচ্ছে ওই পে স্কেল বা অন্য কোনো কিছু সম্পর্ক নাই। তো এইখানে হচ্ছে আরো 4টা পোস্ট রয়েছে। তো এইটা হচ্ছে ডিপেন্ড করে এক এক সময় এক এক ভাবে দেয়, এটা হচ্ছে গভর্নর স্যারের ইচ্ছার উপর নির্ভর করবে।
মানে এটা সম্পূর্ণ চুক্তিভিত্তিক। এটার সাথে হচ্ছে আপনি মানে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডেপুটি গভর্নর হবেন, এটার কোনো গ্যারান্টি নাই। বাট আপনি যদি বয়স থাকে এবং আপনি যদি মোটামুটি সফলতার সাথে হচ্ছে চাকরি জীবন কন্টিনিউ করেন, আপনি সর্বোচ্চ এক্সিকিউটিভ ডিরেক্টর গ্রেড 1 পর্যন্ত যাইতে পারবেন। এটা মোটামুটি কনফার্ম। আর গভর্নর ছাড়াও সাধারণত দেখা যায় কি বিভিন্ন হয় আমাদের কোন ভার্সিটির প্রফেসর অথবা হচ্ছে বিখ্যাত কোন ইকোনমিস্ট অথবা কোনো ক্ষেত্রে হচ্ছে অর্থ বিভাগের প্রাক্তন যে সচিব স্যাররা তারা হইতেছে আপনি সাধারণত গভর্নর হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে থাকেন। সাধারণত 4 বছরের জন্য 2 মেয়াদে, কখনো কখনো 3 মেয়াদে। আমরা ফজলুল কবির স্যারের সময় দেখেছিলাম যে 3 মেয়াদেও স্যার ছিলেন। ঠিক আছে? তো মোটামুটি এই হইতেছে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হায়ারার্কি। তো আশা করি বুঝাতে পারছি। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছাড়াও নিচে কিন্তু অফিসার এবং অফিসার ক্যাশ রয়েছে। অফিসার ক্যাশের কিন্তু আওতা অনেকটাই হচ্ছে বর্তমানে কমে গিয়েছে। আর জেনারেল অফিসার যারা তাদের কাজগুলো জেনারেল যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে তাদের মতোই। হ্যাঁ? খুব বেশি হচ্ছে একদম আহামরি কোনো পার্থক্য আছে তা না। বাট যেটা হয় যে হচ্ছে আপনার এই অফিসাররা সাধারণত হচ্ছে আপনাদের এন্ট্রি লেভেলে কাজ করছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অফিসারদের হচ্ছে কাজ প্রায় সেম। জাস্ট হচ্ছে অফিসাররা হচ্ছে 10 গ্রেডের হচ্ছে জয়েন করেন। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে হচ্ছে আমাদের যদি এক নজরে বাংলাদেশ ব্যাংকের কাজগুলো দেখি, বাংলাদেশ ব্যাংকের একদম সোজা বাংলায় কাজ বলে বাংলাদেশ ব্যাংক হচ্ছে মনিটারি পলিসি হচ্ছে বানায়। ঠিক আছে? এবং হচ্ছে আমাদের মুদ্রা নীতি বিষয়ক যা কিছু আছে, মুদ্রা রিলেটেড আমাদের প্রাইস স্টেবিলিটি হোক, আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি হোক, আমাদের রেগুলেশন, পেমেন্টের সেটেলমেন্ট, আমরা যত হচ্ছে ট্রানজাকশন করি, ঠিক আছে? এটার জন্য বাংলাদেশ ব্যাংকের আলাদা একটা ডিপার্টমেন্টই রয়েছে, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট, যেটা পিএইচডি নামে সবাই চিনেন। তো আমরা যত লেনদেন করি ইন্টার ব্যাংক বা যে কোনো কিছু লেনদেন সবগুলোই কিন্তু সেখানে ক্লিয়ারিং হয়ে পরবর্তীতে যায়। মোটামুটি হচ্ছে বাংলাদেশের আর্থিক খাতের মানে সুপ্রিম যদি অথরিটি বলেন তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে? আচ্ছা। সো মোটামুটি একটা পরিচিতি দিলাম। এরপরে হচ্ছে আরো আলোচনা করার আগে জাস্ট আমরা বলে রাখি আমাদের কিন্তু ভিক্টোর কিন্তু বিবিএডি এর জন্য প্ল্যান রয়েছে। আমরা ইতিমধ্যে নবম সিজন হচ্ছে পার করতেছি। 8টা সিজন আমাদের কমপ্লিট হয়েছে, নবম সিজন হচ্ছে রানিং। আমাদের দশম যে সিজনটা হবে ব্যাংক জবের সেটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক এডি স্পেশাল হবে। ঠিক আছে? এবং আমাদের হচ্ছে এডি 25 ব্যাচে কিন্তু আমাদের প্রিলি রিটেন ভাইবা মিলে মোট 27 জন কিন্তু আমাদের জয়েন করেছিল বাংলাদেশ ব্যাংকে। ঠিক আছে? এর ভিতর হচ্ছে 7 জন ছিল একদম জিরো প্রিপারেশন, অর্থাৎ হচ্ছে আগে কোনো চাকরির পরীক্ষা দেয়নি। এরকম 7 জন কিন্তু আমাদের ছিল। ঠিক আছে? তো এইটা আলহামদুলিল্লাহ আমরা সবাই গর্ব করে বলি। আর আপনারা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে। ওয়েবসাইট ছাড়াও আমাদের হচ্ছে টেলিগ্রাম একটা গ্রুপ থাকে। এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে আমাদের মেসেজ গুলো যেতে থাকে এবং হচ্ছে আমরা এখানে ভাগ করে দিই, ক্লাসগুলো ভাগ করে দিই। যে আমার জিকে ক্লাস ম্যাটেরিয়াল হচ্ছে আমি জিকে এর ক্লাসগুলো পাবো, ফোকাসের ফোল্ডারে ফোকাস পাবো, ভোকাবুলারি ফোল্ডারে ভোকাবুলারি পাবো। এরকম করে আমাদের মোটামুটি ডেট ওয়াইজ সাজানো থাকে, হ্যাঁ? যে এটা কবে দিয়েছে এরকম করে সাজানো থাকবে। সো হোপফুলি আপনাদেরকে হচ্ছে ভালো কিছু আমরা প্রোভাইড করতে পারবো এবং এখানে যে ফিটা আছে এই ফিটা হচ্ছে আমাদের শুরুতে যারা ভর্তি হবেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ ডিসকাউন্ট হচ্ছে রয়েছে। খুব সম্ভবত ৳500 আপনারা যদি ভর্তি হন আগামী কিছুদিনের ভিতরে সেটা হয়তো আপনারা পেতে যাচ্ছেন। ঠিক আছে? সো আমাদের এই যে ওয়েবসাইট মোটামুটি রেডি। আমরা আর একটু কিছু কাজ বাকি আছে। হয়তো আমরা পরবর্তীতে একদম ওয়েবসাইট বেসড হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো সেবা। এবং এখানে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ফ্রি রিসোর্সেস রাখার চেষ্টা করতেছি। শুধুমাত্র বিসিএস না, আমাদের ব্যাংক এবং অন্যান্য সবকিছু মিলে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে কিছু ফ্রি রিসোর্স, কিছু হচ্ছে আমাদের পোস্ট বা আপনি কোনো পার্টিকুলার জবের প্রতি আগ্রহী হলে সেটার পরীক্ষা পদ্ধতি এবং বেসিক যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা চেষ্টা করতেছি একটা রিসোর্স বিল্ড আপ করার। হোপফুলি আহ হোপফুলি আমরা এই পজিশনে যাব। আমরা মোটেও এরকম কোনো পজিশনে নাই। আমরা চেষ্টা করতেছি আরকি। ঠিক আছে? আর এই তো মোটামুটি আমাদের স্টুডিওর কাজও কমপ্লিট। সো হোপফুলি আচ্ছা যাক, যেখানে ছিলাম আমরা আমাদের আচ্ছা এটা হচ্ছে আরেকটা ছবি আপনাদের দেখাই। আমাদের সর্বশেষ যে হচ্ছে এডি 23 সালের যেটা হচ্ছে সার্কুলার অর্থাৎ 25 এ যেটা নিয়োগ হয়েছিল সেখানে হইতেছে আমরা সংবর্ধনা দিয়েছিলাম। আর আর কোনো জায়গা থেকে আমার জানা মতে বাংলাদেশ মেগারিদের সংবর্ধনা দেওয়া হয়নি গতবার। 100 জন নিয়েছিল। আলহামদুলিল্লাহ 27 জন হচ্ছে আমাদের ছিল এবং প্রোগ্রাম হচ্ছে সবার জন্য উন্মুক্ত ছিল। 50 প্লাস আমরা জয়েন করেছিলাম। এইখানে হচ্ছে আমাদের মেন্টর প্যানেলকে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ ব্যাংকে আমরা অনেকেই ছিলাম। বর্তমানে হচ্ছে আমরা সবাই ক্যাডার সার্ভিসে চলে আসছি। বাংলাদেশ ব্যাংকে আমাদের মেন্টরদের এখন কিন্তু কেউ নেই। আচ্ছা। ইভেন ওদেশে হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আছে আলহামদুলিল্লাহ তারাও অনেকে, যে ফরিদ হচ্ছে অ্যাডমিন ক্যাডারে চলে আসছে। হ্যাঁ? তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের যেই মানে এত হাইপ, এই হাইপ জিনিসটা হচ্ছে আপনার সাথে একটু ব্যাখ্যা করি। মানে বাংলাদেশ ব্যাংকের যদি হচ্ছে আপনি চিন্তা করেন আপনার ধরেন যে কোন প্রকার মানে একদম আ বেসিক যদি আমি চিন্তা করি বেসিক বেতন হবে আমাদের ৳22,000 স্কেলে নবম গ্রেডের যেটা। আপনি সরাসরি ১ম গ্রেডে জয়েন করেন বলে আপনারা কিন্তু শুরুতেই একটা হচ্ছে ইনক্রিমেন্ট পাবেন। যার ফলে আপনাদের বেতন হয়ে যাবে ৳23,100। ঠিক আছে? তার সাথে আপনার হচ্ছে বাড়ি ভাড়া হচ্ছে 45 to 55% হচ্ছে পেয়ে থাকেন। 45 ধরেন যে হচ্ছে
বিভাগীয় শহরগুলো যেসব জায়গা আছে সেই জায়গায়, আর 55% আমার জানা মতো ঢাকা শহরে এটা দিয়ে থাকে। বিশেষ ভাতা আছে 10%, বর্তমানে এটা কম বেশি হয়। যেমন গত বছর 5% ছিল, অনেক সময় ছিলই না। ইন্টারনেট মোবাইল বিলের জন্য 1500 টাকা পাবেন, মেডিকেলের জন্য 1500 টাকা পাবেন। ঠিক আছে? সো ইন্টারনেট এবং মোবাইল বিল কিন্তু এটা সাধারণত অন্যান্য জায়গায় হইতেছে এই ভাতাটা কিন্তু হচ্ছে আপনার পাওয়া যায় না। ঠিক আছে? ইভেন হচ্ছে অনেক ব্যাংকেও হয়তো নেই। সরকারি অনেক ব্যাংকেও এই জিনিসটা পাবেন না। আর এছাড়া বর্তমানে 400 টাকা করে লাঞ্চ দেওয়ার ফলে আমার গড়ে 22 দিন অফিস থাকে। এই গড়ে 22 দিন অফিস থাকলে আমাদের প্রায় 8,800 টাকার মতো হচ্ছে লাঞ্চ বিল পাওয়া যায়। আর বর্তমানে কিন্তু ইনক্রিমেন্ট আবার চালু হইছে। এডুকেশনাল ইনক্রিমেন্ট একটা সময় বন্ধ ছিল। বাট কেউই আসলে আ ওইরকম মিস যায় নাই। যেমন হচ্ছে আমিও শুরুতে পাইনি। বাট একদম বের হয়ে যাওয়ার আগে কিন্তু এই ইনক্রিমেন্টটা আবার চালু হওয়ার কারণে আমি কিন্তু ইনক্রিমেন্টের ফুল টাকাটাই কিন্তু আমি নিয়ে আসতে পারছি আরকি। ঠিক আছে? সো আপনার যদি ৪ টা প্রথম শ্রেণী থাকে, অর্থাৎ হচ্ছে এসএসসি, এইচএসসি এবং হচ্ছে আমাদের ভার্সিটিতে হচ্ছে গ্র্যাজুয়েশন, এবং পরবর্তীতে যদি আপনারা মাস্টার্স করে থাকেন। এই ৪ টাতে যদি হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস বলতে হচ্ছে আমার জানা মতে 3.5 হইতেছে এসএসসি এবং এইচএসসি এর জন্য। আর 3 সিজিপিএ হইতেছে হচ্ছে ভার্সিটির গ্র্যাজুয়েশনের জন্য, আর মাস্টার্স এর জন্য হচ্ছে সিজিপিএ 4 আউট অফ 3। এই ৪ টা যদি হচ্ছে আপনার থাকে, তাহলে কিন্তু আপনি এক্সট্রা ৪ টা ইনক্রিমেন্ট পাচ্ছেন। ঠিক আছে? অর্থাৎ আপনার বেতন শুরু হবে কত থেকে? ৳৮,১০০ থেকে শুরু হবে। এবং আপনার যদি মাস্টার্স করা না থাকে, বা অনেকেই আছে যে গ্র্যাজুয়েশনে হচ্ছে বিলো 3 সিজি পায়। তো সেক্ষেত্রেও আপনাদেরকে হতাশ করবে না। ২ টা কিন্তু ইনক্রিমেন্ট দেওয়া হবে। সো ২ টা ইনক্রিমেন্ট দিলেও ২৬,০০০ না কত জানি হয়, ২৫,০০০ সামথিং হয়। সো ওই বেসিকটা হচ্ছে আপনার হবে। সো ওই বেসিক অনুযায়ী আপনার বাড়ি ভাড়াও বাড়বে। ২-৩,০০০ টাকা বাড়ি ভাড়া বাড়বে। এবং আপনি যদি সর্বোচ্চ চিন্তা করেন যে ভাই সর্বোচ্চ কিরকম তাহলে বেতন আমি মাসে পেতে পারি? আপনার এই টাকা কিন্তু হচ্ছে আমি স্যালারি হিসেবে পেতে পারি। সো আপনি এইটার সাথে সরকারি অন্যান্য অনেক চাকরিতে মিলাইতে পারেন। সো এটা কোনোভাবেই আপনি মিলাইতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের অনেকে আছে যে আপনার কোম্পানির চাকরি। কোম্পানির চাকরি বলতে হচ্ছে আ আমাদের বিভিন্ন হচ্ছে পাওয়ার সেক্টরে জব আছে, বা বিভিন্ন যেই কোম্পানি টাইপের যে ইয়াগুলো, যেমন হচ্ছে পেট্রো বাংলার আন্ডারে অনেকগুলো কোম্পানি আছে। তো সেখানে কিন্তু আবার পেনশন সুবিধাটা ঐরকম থাকে না। সো বাংলাদেশ ব্যাংক এই জায়গায় ইউনিক। আপনার পেনশন সুবিধাও আছে এবং বেতন কিন্তু অন্যান্য ক্যাডার সার্ভিস বা অন্যান্য যেই সরকারি যে চাকরিগুলো আছে, সেগুলো থেকে কিন্তু হচ্ছে হলো গিয়ে আপনার মাসিক বেতন তুলনামূলক আমি মনে করি ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা এট লিস্ট হচ্ছে বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, আর এছাড়া হচ্ছে আমাদের আরেকটা ইউনিক জিনিস আছে, সেটা হচ্ছে ইনসেনটিভ বোনাস। এইটা হচ্ছে বিভিন্ন ব্যাংকে ৩ টা, ৩.৫ টা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকে কিন্তু সাধারণত ৫ থেকে ৬ টা দেওয়া হয়। গত বছর আমার জানা মতে ৬ টা দেওয়া হইছিল। সো আমি ধরে নিলাম যে আপনার ৳২৮,১০০ হচ্ছে সেলারি। তাহলে কিন্তু হচ্ছে আপনি ইনক্রিমেন্ট হিসাবে এই যদি ৫ টাও দেয় তাহলে আপনি ৳১,৪০,০০০ প্লাস পাবেন। যদি ৬ টা দেয় তাহলে হচ্ছে ৳১,৬৮,০০০ পাবেন। এটা হচ্ছে প্রতি বছর। সো এই টাকা দিয়ে ধরেন যে টুকটাক হচ্ছে আপনাদের যেগুলো শখ থাকে এগুলো খুব ভালোভাবে ফিল আপ করা যায়। ঠিক আছে? ইভেন হচ্ছে হলো আপনি যদি ফ্যামিলি ট্যুর দিতে চান, তো ফ্যামিলি ট্যুর তো খুব ইজিলি দেওয়া যায়। হুম, ঠিক আছে? সো এই জায়গাটাতে মানে এই যে এইটা আমাদের একটা স্বস্তির জায়গা ছিল। প্রতি বছর আগস্ট মাসে আমাদের হচ্ছে আ জুলাই টু জুন হচ্ছে আমাদের হচ্ছে অর্থবছর। অর্থবছর শেষে হিসাব করা হয়। সো সাধারণত হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে আ প্রফিট মানে প্রফিট তৈরি করার মতো প্রতিষ্ঠান না। প্রফিট ড্রিভেন প্রতিষ্ঠান না। বাট স্টিল হইতেছে আমাদের বিভিন্ন আ সেক্টর থেকে কিছু পরিমাণ হচ্ছে লাভের টাকা এসে থাকে, এবং ওইটা হচ্ছে একটা সার্টেন পোরশন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এবং কর্মচারীদের মাঝে হচ্ছে দেওয়া হয়। সো ওই জায়গায় আপনি চিন্তা করলে যে এইটা হচ্ছে আগস্ট মাসে এই জিনিসটা পাওয়া যায়, এবং ১-১.৫ মাস পরেই ধরেন যে হচ্ছে শীতের সিজনটা আসে। সো আমাদের বেশ ভালো একটা ঘোরাঘুরির টাকা হয়ে যেত আরকি। ঠিক আছে? এবং এটার জন্য আমরা সারা বছর বেশ মুখিয়ে থাকতাম। ভালোমতো কাজ-টাজ করার চেষ্টা করতাম। আর এগুলো তো ধরেন যে হচ্ছে আমাদের জেনারেল সুযোগ সুবিধা। এই জেনারেল সুযোগ সুবিধা ছাড়াও ভাই আমাদের কিন্তু বাংলাদেশ ব্যাংকের গাড়ি আছে। প্রচুর পরিমাণে গাড়ি আছে, এবং মেক্সিমাম গাড়ি হইতেছে আপনার এসি গাড়ি। ঢাকার ভিতরে কথা বলতেছি আমি। ঢাকার বাইরেও হচ্ছে গাড়ি আছে। ওইখানেও এসি গাড়ি আছে। কখনো, কখনো হয়তো নন এসি গাড়িও আপনি পাবেন। সো এই ঢাকার ভিতরে বা বাইরে যেখানেই হোক আপনার হইতেছে ৳৫০০ মাত্র হচ্ছে আপনার কেটে নিবে। কিছুই করতে হবে না। বাংলাদেশ ব্যাংকের সব অটোমেটেড। বাংলাদেশ ব্যাংকের এই জিনিসটা খুবই ভালো। কোন জায়গায় দৌড়াদৌড়ির কিছু নাই। একদম সব আপনি ডেস্কে বইসা এইটা ওইটা আবেদন করে দিবেন। সব আপনার ডেস্কে কাজ হয়ে যায়। ঠিক আছে? মানে পুরাই অটোমেটেড। এবং এইটা আপনি বাংলাদেশ ব্যাংক ছেড়ে যারা আসছে তারা অন্যান্য জায়গায় গিয়ে এই অটোমেশন জিনিসটা খুবই মিস করে। হয়তো অন্যান্য প্রতিষ্ঠানগুলো ক্যাচ আপ করতেছে, বাট বাংলাদেশ ব্যাংক এই জায়গা থেকে অনেক, অনেক এগিয়ে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়। সো ৳500 আপনারা কিন্তু সারা মাস ব্যাপী হচ্ছে এসি গাড়িতে যাতায়াতের সুযোগ সুবিধা থাকতেছে। অর্থাৎ আপনার বাসার সামনে থেকে না হইলেও বাসার সামনে যে মেইন রোডটা আছে ওখান থেকে আপনাকে অফিস নিয়ে আসবে। আবার হচ্ছে বিকালবেলা অফিসে থেকে হচ্ছে নামিয়ে দিয়ে আসবে। আর এছাড়া হচ্ছে ঢাকা শহরের ভিতরে এবং বাইরেও আছে ডরমিটরি সুবিধা। সো ডরমিটরিতে হচ্ছে আমার মাত্র ৳১৮০০ দিয়ে হচ্ছে আপনি সিঙ্গেল বেডের একটা রুম পাবেন।
এবং আপনি যদি ডিপ্লোমা পরীক্ষা দেন, ডিপ্লোমা পরীক্ষা হচ্ছে দুইটা পার্ট পাস করলে খুব সম্ভবত 35,000 এবং 50,000 এক্সট্রা 85,000 টাকা সম্মানী পাওয়া যায়। ঠিক আছে? এটা এককালীন। এরপরে হচ্ছে আমাদের ঔষধ এবং মেডিকেলের চিকিৎসা সুবিধা থাকে। আমাদের প্রত্যেকটা অফিসেই হচ্ছে ডাক্তার থাকেন একজন। এছাড়া হচ্ছে আমাদের আ ডিসপেন্সারি থাকে। সো এই জায়গাতে হচ্ছে আপনি হিউজ পরিমাণে মেডিকেল চেকআপ সুবিধা বা বেসিক যে রোগবালাই এবং হচ্ছে ওষুধেরও হচ্ছে একটা বড় অংশ এখান থেকে হচ্ছে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ? এবং হচ্ছে আপনার জন্য খুব সম্ভবত সারা বছরে ৳১,০০০ আগে ওষুধের একটা ভাতা ছিল। মানে ৳১,০০০ র ভিতরে যত ওষুধ আপনি যদি অসুস্থ হন, ওগুলো হচ্ছে নরমাল টাইপের ওষুধ নিতে পারবেন। আর এছাড়াও যদি আপনার কোন বড় ধরনের হচ্ছে ক্রনিক ডিজিজ বা বড় ধরনের কোন রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে হচ্ছে আবেদনের মাধ্যমে কিন্তু এই চিকিৎসা সুবিধা নেওয়া যায় এবং ওষুধও অনেকটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রোভাইড করে। এছাড়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যেই লাইব্রেরিটা আছে, আমি মনে করি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা লাইব্রেরি। এইটা অন্যান্য অনেক প্রতিষ্ঠানে হয়তো নাই এবং এইখানে হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল অনেক ম্যাগাজিনে অ্যাক্সেস থাকে। এখানে আপনি যদি মন চায় যে ভাই আমি IELTS দিব, আমি GRE দিব, এটার জন্য আলাদা সেকশন আছে। ওখানে হিউজ পরিমাণে ম্যাটেরিয়াল আছে। পেইড ম্যাটেরিয়াল গুলো হচ্ছে আপনাদের জন্য এনে রেখে দেয়। ইন্টারন্যাশনাল বিভিন্ন হচ্ছে বিখ্যাত ম্যাগাজিন গুলো আপনার জন্য এনে রেখে দেয়। হিউজ পরিমাণে ইবুক এর কালেকশন আছে, হাজার, হাজার বই আছে। সো আপনারা যদি এইটা ইউটিলাইজ করতে যান, যারা বই পোকা বা যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড তারা কিন্তু এই জায়গাতে কিন্তু ভালো পরিমাণে স্কিল ডেভেলপ করার হচ্ছে একটা সুযোগ পেয়ে যাচ্ছে। ঠিক আছে? আর এছাড়া টুকটাক সুবিধা যেগুলো আছে শিক্ষা ভাতা পাওয়া যায়। যদি বাচ্চা-কাচ্চা থাকে আপনারা ২ বাচ্চার জন্য ৳১,০০০ হচ্ছে আপনি পাবেন। ২ বাচ্চার হয়তো সিজারিয়ান বিল পাবেন। আগে খুব সম্ভবত ৳৩৫,০০০ ছিল, এখন বাড়তে কমতে পারে। এরপরে আরেকটা কিন্তু মানে ভালো অপরচুনিটি হইতেছে হচ্ছে আপনার শিক্ষার যে অপরচুনিটি আছে। আপনার যদি কারো হায়ার স্টাডিজ করার ইচ্ছা থাকে, ঠিক আছে? ১ মিনিট। সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে না? আচ্ছা। সো যেটা বলতেছিলাম, আপনাদের যদি শিক্ষা বা হচ্ছে মানে বাইরে পড়তে যাবেন এরকম কোনো ইচ্ছা থাকে, এটা বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনার জন্য মানে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশের ওয়ান অফ দ্যা বেস্ট জায়গা। এইখানে হচ্ছে আপনারা যদি বাইরের টপ ভার্সিটি গুলোতে হচ্ছে আপনি ইস আম স্কলারশিপ আনতে পারেন বা না আনতে পারেন। আপনি যদি টপ ভার্সিটি গুলোতে যেতে পারেন এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ৬ টা সাবজেক্ট আছে। ওই ৬ টা সাবজেক্টের সাথে রিলেটেড কোনো সাবজেক্টে যদি আপনি হচ্ছে বাইরে পড়াশোনার জন্য যান, মাস্টার্স হোক, সেটা পিএইচডি হোক। হ্যাঁ? এবং ঐটাতে যদি আপনি কোন প্রকার ফান্ডিং না পান। নরমালি তো মানুষজন বাইরে বাংলাদেশের বাইরে পড়তে যাচ্ছে ফান্ডিং নিয়ে। ঠিক আছে? অথবা হচ্ছে এট লিস্ট একটা হচ্ছে সার্টেন স্কলারশিপ 50% 60% স্কলারশিপ ম্যানেজ করে যায়। আপনার যদি 0% ও যদি হয়, হ্যাঁ? যে আপনার হচ্ছে অক্সফোর্ড, হচ্ছে হার্ভার্ড বা কেমব্রিজ বা আইভি লিগের কোন একটা ভার্সিটিতে হয়ে গেল। কিন্তু হচ্ছে ওখানে টাকা দিয়ে পড়তে হবে আপনাকে। সো বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা পে করে। এবং এটা আগে খুব সম্ভবত ৭০ লাখ না কত লাখ টাকা এটা বাট ছিল, বাটটা তুলে দিছে। সো আপনার যত টাকাই লাগুক বাংলাদেশ ব্যাংক কিন্তু হচ্ছে আপনাকে ওই ৬ টা সাবজেক্টের জন্য পে করবে। আর এছাড়াও আপনি যদি ফান্ডিং আনতে পারেন বাংলাদেশ ব্যাংক আপনাকে ছুটি দিবে সর্বোচ্চ ৫ বছর ছুটি নিয়ে আপনি মাস্টার্স করেন, পিএইচডি করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু হচ্ছে মানে অন্যান্য জবের ক্ষেত্রে এটা হচ্ছে নিয়ার টু ইম্পসিবল। ক্যাডার সার্ভিসে কিছু ক্ষেত্রে এই সুবিধাগুলো আপনি হয়তো পাবেন। বাট সেখানেও কিন্তু অনেক বেশি হচ্ছে আপনাদের হচ্ছে কম্পিটিশন থাকে। সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকে কিন্তু কম্পিটিশন খুবই কম। ঠিক আছে? কারো যদি আমি এক কথায় বলতে পারি কারো যদি হচ্ছে বাইরে মাস্টার্স করার ইচ্ছা থাকে বা পিএইচডি করার ইচ্ছা থাকে এটা ধরেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ওয়ান অফ দ্যা বেস্ট জায়গা আপনার জন্য বাংলাদেশের। ঠিক আছে? আর এছাড়া হচ্ছে অন্যান্য অনেক সুবিধা আছে। সুবিধাগুলো তো শেষ করা যাবে না। আপনাদের লোন সুবিধা যদি হচ্ছে আপনারা বলেন, আপনার হচ্ছে চাকরি স্থায়ী হইলে আগে ১ বছর স্থায়ী হইতো। যেমন আমি ১ বছর স্থায়ী হচ্ছিলাম। তো পরবর্তীতে এটা ২ বছর করে দিছে। ২ বছর হচ্ছে আপনার লাগে স্থায়ী হতে। সো স্থায়ী যদি হন, স্থায়ী হওয়ার সাথে হচ্ছে আপনি বাইক এবং ল্যাপটপের এই লোনটা পাবেন। ২ টা লোন মিলে ৳৩,৩০,০০০ হচ্ছে লোন পাওয়া যায়। এবং আপনার যদি চাকরির হইতেছে ৩ বছর প্লাস হয়ে যায়, তাহলে হইতেছে হাউসের জন্য মানে আপনি বাসা হয়তো ফ্ল্যাট কিনতে পারেন অথবা জমি কিনতে পারেন এবং পরবর্তীতে বিল্ডিং তুলতে পারেন। এর জন্য ৳১,২০,০০,০০০ মতো আপনাকে হচ্ছে সিলিং দেওয়া হবে। ঠিক আছে? এবং হচ্ছে গাড়ি যদি কিনতে চান এটা হচ্ছে ৫ বছর যদি চাকরি কমপ্লিট হয় আপনার, তাহলে ৳৩০,০০,০০০ পর্যন্ত হচ্ছে কিন্তু আপনি গাড়ির জন্য লোন পাবেন। ঠিক আছে? রিসেন্টলি আমি শুনছি মোবাইল কেনার জন্য ৩ বছর পর খুব সম্ভবত 30,000 বা কিছু একটা এডিদের জন্য হচ্ছে এটা ভাতা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে উপরের লেভেলে আরো বেশি। আপনি প্রমোশন পেলে এই টাকাটা আরো বাড়বে। ঠিক আছে? এছাড়াও আসলে অনেক টুকটাক সুযোগ সুবিধা আছে। আপনার প্রতি বছর হচ্ছে ২ টা ঈদে হচ্ছে আপনারা 100% হচ্ছে বেসিক এর সমপরিমাণ বোনাস পাবেন, নববর্ষের বোনাস পাবেন। ঠিক আছে? এরপরে ধরেন যে হচ্ছে আমাদের চিকিৎসার ক্ষেত্রেও যেটা বললাম, হ্যাঁ, এটা অনেকটা এসে পড়ছে। আর এছাড়া হইতেছে হচ্ছে আমাদের সমবায় সমিতি থাকে একটা, মেক্সিমাম জায়গায় আছে বাট হেড অফিসারটা সবচেয়ে বড়। তো এই সমবায় সমিতিতে কিন্তু হচ্ছে আপনি ৳40,000 পর্যন্ত খুব সম্ভবত আমি যতটুকু জানি
মানে আপনি শেয়ার কিনতে পারবেন সেখানে, এবং শেয়ার থেকে কিন্তু বছর বছর একটা লাভ দেওয়া হয়, এবং এই লাভটা কিন্তু কম না, আপনার কিন্তু 40%, 30%, কোনো কোনো সময় 70% পর্যন্ত হচ্ছে লাভ দিয়েছিল। ঠিক আছে? মানে হচ্ছে মানে এই সমিতিটা হচ্ছে বিশাল বড় একটা সমিতি। এবং হচ্ছে এইটা কয়েকবার হইতেছে রাষ্ট্রীয় পুরস্কারও পাইছে। আপনার বিভিন্ন হচ্ছে আপনার হাউজিং প্রকল্প বা বিভিন্ন হচ্ছে লাভজনক কাজে এই সমিতির হচ্ছে টাকাটা হচ্ছে বিনিয়োগ করা হয়, এবং এই সমিতির বিনিয়োগের যে লাভটা থাকে, এই লাভের একটা অংশ কিন্তু আপনারা হচ্ছে পেতে পারেন। তো এখান থেকে আপনাদের আরো এক্সট্রা কিছু হচ্ছে বেনিফিটের সুযোগ সুবিধা আছে। ঠিক আছে? এবং এখান থেকে আপনাদের আরেকটা যেটা মানে আপনার তো অন্যান্য লোন গুলো আছেই। মানে আপনি ৪ টা তো হচ্ছে লোন এখানে আপনার জন্য বরাদ্দই আছে। এই ৪ টা লোনের বাইরেও যদি আপনার শর্ট নোটিসে ১, ১.৫ লাখ, ২ লাখ, ৫ লাখ টাকা হচ্ছে লাগে, সমবায় সমিতি থেকে কিন্তু খুবই ইজিলি, এবং ধরেন যে আপনি সকালে আবেদন করে বিকালের ভেতর টাকা নিয়ে যেতে পারবেন, এরকমও কিন্তু হচ্ছে সম্ভব। ঠিক আছে? সো এই শর্ট প্রজেক্টিসে লোনটার জন্য আমাদের এই সমবায় সমিতিটা হচ্ছে খুবই ছিল, হ্যাঁ? পপুলার ছিল, এখনো আছে। আর পদোন্নতি যেটা বললাম, গ্রেড 1 এ যাওয়ার সুযোগ, এটা হচ্ছে বাংলাদেশের মেক্সিমাম চাকরিতে নাই। 99.99% চাকরিতে হয়তো গ্রেড 1 এ যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? বাংলাদেশের এরপর হচ্ছে এই তো মোটামুটি হচ্ছে আপনাদের আরেকটা যেটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনাদের বিভাগীয় শহরে হচ্ছে পদায়ন হয়। ঠিক আছে? মানে আপনাদের হচ্ছে কখনোই মানে যারা হইতেছে গ্রামে জব করতে চান না, সেক্ষেত্রে হইতেছে আপনি বিভাগীয় শহরে, মানে আপনার আছে না অনেকে হচ্ছে আমি রাজশাহী আমার চাকরি করতে পারলে ভালো হয়। আমার বাসা কোথায়? নর্থ নওগাঁ, এরকম জায়গায়। সো এরকম যারা আছেন তাদের জন্য হইতেছে এটা খুবই ভালো জায়গা। আপনি শহরের ভিতরেই থাকতে পারবেন, শহরেই চাকরি করবেন, এবং হচ্ছে আপনার বাসা থেকেও খুব বেশি হয়তো দূরে হবে না। ঠিক আছে? আচ্ছা, সো মোটামুটি হচ্ছে আপনাদেরকে একটা ফুল আইডিয়া দিতে পারলাম। আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিবো। প্রশ্ন নেওয়ার আগে আমি একটু ছোট করে বলে দেই, ৩ ধাপে পরীক্ষা হয়। আপনারা এগুলো হয়তো জানেন অলরেডি। সো এই ৩ ধাপের পরীক্ষার ভিতরে বাংলাতে ২৫ মার্ক, ইংরেজিতে ২৫ মার্ক, গণিতে ২০ মার্ক, সাধারণ জ্ঞানে ২০ মার্ক, এবং আইসিটিতে ১০ মার্ক। এই ১০০ মার্কের পরীক্ষা হয়ে থাকে, এবং সময় কিন্তু মাত্র 60 মিনিটস, এবং আপনি যদি চিন্তা করেন প্রতি প্রশ্নের গড় সময় হচ্ছে 36 সেকেন্ড। সব প্রশ্ন হচ্ছে ইংরেজিতে হবে এক্সেপ্ট বাংলাটা। হ্যাঁ? সবগুলোই আপনাদের হচ্ছে 100% 100% না, মানে আচ্ছা 25 মার্কস হচ্ছে বাংলা বাদ দিয়ে, বাকি হচ্ছে 75 যে মার্ক আছে, সেই মার্কটা কিন্তু হচ্ছে আমাদের এই ইংরেজিতে আসে, এবং হচ্ছে ইংরেজি প্রফিসিয়েন্সিটা খুবই জরুরি। কাট মার্কও কিন্তু অনেক হাই হয়। আপনারা যারা এই পরীক্ষা-টরীক্ষা দিয়ে হচ্ছে ৪০, ৪২, ৫৫ এইরকম লেভেলে হইতেছে পাস করে অভ্যস্ত, তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের কাটমার্কটা অনেক বেশি হবে, এটা আপনি ধরে রাখেন। কারণ এখানে কারণ আসলে অনেকগুলো। ১ম কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ কিন্তু হয় ২০০ জন, ২৫০ জন, সর্বোচ্চ এই লেভেলে। এবং হচ্ছে আপনাদের হচ্ছে রিটেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন হয়তো ৫,৫০০ থেকে ৬,০০০, এইরকম একটা রেঞ্জ হয়তো আপনি সুযোগ পাবেন। সো এই অল্প মানুষ টিকানোর কারণে এমনি ধরেন যে হচ্ছে রেঞ্জটা বাড়বে। ১ম কথা। ২য় কথা হইতেছে বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দেয় এরকম, মানে অনেক মানুষ আছে যারা দুনিয়ার কোনো পরীক্ষা দেয় না, বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিয়ে গেছে। বাইরে পড়তে যাবে বা বাইরে থেকে পড়ে আসছে বাংলাদেশে। যেমন আমাদের সাথে জয়েন করছিল ইউনিভার্সিটি অফ লিডস থেকে হচ্ছে মাস্টার্স করা। হ্যাঁ? ভাই আসছে বাংলাদেশে, বাংলাদেশে আইসা হচ্ছে হলো গিয়ে পরীক্ষা দিছে, বাংলাদেশ ব্যাংকে রেডি হয়ে গেছে। ঠিক আছে? অনেকে আছে হচ্ছে হলো গিয়ে আপনার ক্যাডার সার্ভিসে থেকেও হচ্ছে বাংলাদেশ ব্যাংকে হচ্ছে ব্যাক করছে, এরকম রেকর্ডও আছে। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে কাটমার্কটা কিন্তু অনেক বেশি হয়। ৭০ এর কাছাকাছি কাটমার্ক চলে যেতে পারে। ঠিক আছে? তো এটা আপনাদের মাথায় রাখতে হবে যে প্রিলিমিনারি প্রিপারেশনটা একদম সলিড লাগবে। সো আমার মার্ক আপনারা দেখতে পারেন। আমি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে ২২ সালে যে সার্কুলারটা ছিল, ২৩ সালে যেটা জয়েনিং ছিল, সেটাতে হচ্ছে আপনি কিন্তু 82.5 স্কোর করছিলাম। আমি মানে অতিরিক্ত বেশি ভালো হয়ে গেছে। আমার মানে ইভেন হচ্ছে আমি অনেককে জিজ্ঞাসা করছি, 80 এর কাছাকাছি মার্ক খুবই কম মানুষ পাইছে। ওইবার হচ্ছে খুব সম্ভবত 66 বা 67 এর মতো হচ্ছে আমার কাট মার্ক ছিল। খুব সম্ভবত। ঠিক আছে? ওইবারও কিন্তু কোয়েশ্চেন মানে আমার কাছে মনে হচ্ছে ভালোই কঠিন হইছে। মানে মোটামুটি স্ট্যান্ডার্ড হইছে। তো 66 এরপরও কাট মার্ক উঠছে। আপনি এইটা যদি আপনি সিনিয়র অফিসার বা অফিসার ক্যাশ যদি আপনি ধরেন, তাইলে ওই সময় ওই কাট মার্কটা হয়তো 50 র নিচে নেমে আসতে পারত। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আপনাদেরকে একটু সাবধান করে দেওয়া। প্রিলিমিনারিতে যথেষ্ট কম্পিটিটিভ হবে, এবং রিটেনে বসতে পারাটাই আসলে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আপনাদের জন্য। ঠিক আছে? এবং আপনাদের হচ্ছে হিউজ পরিমাণে হচ্ছে আনসার করতে হবে। ১০০ র ভিতর যতটা সম্ভব যত বেশি পারেন আনসার করতে হবে। এখানে হচ্ছে আমার বিসিএস এর মতো সেফ খেলার কোনো সুযোগ নাই। এখানে 0.25 কাটা যায়। আর হচ্ছে বিসিএস হচ্ছে আমাদের হচ্ছে প্রতি ২ টা প্রশ্নের ভুলের জন্য ১ মার্ক কাটা যায়। সো এখানে হিউজ পরিমাণ রিস্ক নিয়ে আপনারা আগাইতে হবে। যেহেতু হচ্ছে কাটমার্কও হাই, আপনার রিস্ক নেওয়া ছাড়া আসলে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় হচ্ছে প্রিলি টিকাটা খুব টাফ। ঠিক আছে? আর যদি লিখিতের কথা বলেন, লিখিত হচ্ছে আমাদের ২০০ মার্কের লিখিত হবে, এবং আপনার যদি চাকরি পাইতে হয়, এই লিখিত দিয়ে চাকরি পাইতে হবে। কারণ আমার আল্টিমেটলি লিখিতর হচ্ছে ২০০, এবং ভাইবার হচ্ছে কত? আ আমাদের হচ্ছে ২৫ মার্ক। এই ২২৫ মার্ক আপনাকে ডিসাইড করে দিবে আপনি বাংলাদেশ ব্যাংকে জয়েন করতে পারবেন কি পারবেন না। প্রিলিতে কেউ ৯০ পাইলো, ৮০ পাইলো, বাট সে লিখিততে ফেইল, লাভ নাই। লিখিততে ভালো করছে, ভাইভাতে খারাপ করছে, ২২৫ এর ভিতরে হচ্ছে টপ ২০০ এর ভিতরে আসে নাই, লাভ নাই।
ঠিক আছে? আলটিমেটলি লাভ কোন জায়গায়? লিখিততে। এবং ব্যাংকের যে ভাইবাটা থাকে, ব্যাংকের ভাইবাতে এমনি ভাই হচ্ছে 18-20 পাওয়া যায় মোটামুটি। আপনি যদি বেয়াদবি না করেন এবং আপনার অ্যাটায়ার, জেস্চার, পোস্টার যদি মোটামুটি ডিসেন্ট হয়, 18-20 আপনি এমনিই পাইতে পারেন। এরপরে আপনি ভালো ভাইবা দিলে হয়তো 23 পাইতে পারেন। 24 পাবেন ম্যাক্সিমাম। 23ই ম্যাক্সিমাম হয় সাধারণত। সো আপনার এই 2-3 মার্কের পার্থক্য, মানে যে মোটামুটি ভাইবা দিছে বা খারাপ দিছে আর যে খুবই ভালো ভাইবা দিছে, তাদের ভেতরে পার্থক্য কত? হয়তো 4-5, এর চেয়ে বেশি হচ্ছে পার্থক্য করা কিন্তু পসিবল না। সো আপনার আসল খেলাটা কোন জায়গায়? এই লিখিততে। এবং লিখিততে আপনি যদি হচ্ছে ভাইভাতে ডাক পাইতে চান, ভাইভাতে ডাক পাইতে হইলে আপনার 120 প্লাস কাটমার্ক হবে, আপনি লিখে রাখেন এটা। নরমালি হচ্ছে এসও বা ইয়াতে এই 115-16 তে হচ্ছে চাকরি পাওয়া যায়। সো কম্বাইন্ড এর জায়গাতে চিন্তা করলে বাংলাদেশ ব্যাংকের যদি এডিতে হচ্ছে আপনি এটলিস্ট ভাইভাতেও ডাক পাইতে যান, আপনার 120 প্লাস পাওয়া লাগবে। এবং আপনার যদি হচ্ছে চাকরি পাইতে হয়, তাহলে আমার কাছে মনে হয় 130 এর নিচে আসলে আপনাদের এক্সপেক্ট করাটা ঠিক হবে না। যে আমরা যেভাবেই হোক 130 প্লাস হচ্ছে আমাদের পেতে হবে। ঠিক আছে? আচ্ছা। সো বিগত প্রশ্ন কেমন ছিল? এটাকে এনালাইসিস করে দাও। আমরা কিভাবে প্রিপারেশন নিবো? আমরা ৪ মাসের ভিতরে হচ্ছে ফুল হচ্ছে আমরা ১০০ মার্ক প্রিলি এবং ২০০ মার্কের হচ্ছে রিটেন কিভাবে প্রিপারেশন নিবো? এগুলো নিয়ে আমার ইনশাআল্লাহ এই পর্বটা চলতে থাকবে। আ আমি প্রতিদিন বা একদিন পরে আমার হচ্ছে ট্রেনিং চলতেছে। এর ভিতরে আমি যতটুকু হচ্ছে সময় পাবো আপনাদেরকে চেষ্টা করব আমি যেভাবেই সম্ভব হোক এই জিনিসগুলো সম্পর্কে হচ্ছে আইডিয়া দেওয়ার। ঠিক আছে? আর রিটেনে ভালো করে রূপা সম্পর্কে আমাদের হচ্ছে হয়তো আলাদা ডেডিকেটেড ভিডিও থাকবে। সো এটা হচ্ছে আমাদের রিটেন। আমার রিটেন মার্ক আমি প্রেডিক্ট করছিলাম। আমি প্রেডিক্ট করছিলাম হচ্ছে ১৩২ থেকে ১৩৫ এর ভিতরে আমি পাবো এবং এইটা পরবর্তীতে আ আমার কাছে মনে হইছে এটা ট্রু এবং হচ্ছে ১৩৫ এর মতোই হয়তো আমি পাইছি। ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন যে আমার ফোকাস আর্গুমেন্ট এই জায়গাটাতে আমি আসলে ব্যাক করছিলাম। আমার কিন্তু জিকে এবং ম্যাথ কিন্তু আহামরি ভালো হয় নাই ওই বছরের তুলনায়। ওই বছর যারা জব পাইছে তারা সবাই জিকে তে 25 প্লাস পাইছিল। ম্যাথ ৫ টা পারছে এরকম অনেকেই আছে। ঠিক আছে? তো ওই জায়গাতে কিন্তু আমি হচ্ছে কামব্যাক করছিলাম হচ্ছে ফোকাস রাইটিং এবং হচ্ছে আর্গুমেন্ট দিয়ে এবং বর্তমানেও কিন্তু এইটাই ধারাবাহিকতা বজায় আছে। এর আগে কিন্তু এরকম ফিক্সড কোন স্ট্রাকচার ছিল না। ঠিক আছে? এই বাংলাদেশ ব্যাংকের এই ২০২২ সালে যে সার্কুলার যেটাতে হচ্ছে আমরা জয়েন করছিলাম, ওইটাতেই কিন্তু একটা ফিক্সড স্ট্রাকচারে নিয়ে আসছে ওই ব্যাংকের রিটার্নটাকে। ঠিক আছে? এবং এইখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভূমিকা প্লে করে এই ২ টা ফোকাস এবং আর্গুমেন্ট। ঠিক আছে? এবং এগুলো নিয়ে হচ্ছে ডিটেইলস এ বলব। বাট যেটা বললাম আমাদের হচ্ছে কত টার্গেট রাখতে হবে? ১৩০ প্লাস টার্গেট রাখতে হবে। এবং আমাদের মার্ক কতটুকু লাগবে? মার্ক কিন্তু হচ্ছে আমাদের ১ টা মিনিট। তো আমার মার্ক কিন্তু হচ্ছে একটা ভালো পরিমাণে রাখা লাগবে। ঠিক আছে? এবং আপনারা মোটামুটি আমার যে রেঞ্জটা আমি বলছি এই রেঞ্জ থেকে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন। সো এই তো মোটামুটি হচ্ছে আপনাদের কিছু পরামর্শ যদি আমি দিতে চাই তাহলে এই সময়টার ভিতরে আমাদের ইংলিশে ভালো করতে হবে, ম্যাথে ভালো করতে হবে। আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে প্রশ্ন এনালাইসিস করতে হবে। আমাদের দুর্বলতার জায়গাগুলো নোট করে পড়তে হবে। প্রচুর পরিমাণে রিভাইজ দিতে হবে। এবং আমাদের মডেল টেস্ট এত পরিমাণে দিতে হবে যাতে করে হচ্ছে আমরা এক্সাম হলে গিয়ে আমাদের এক্সামের প্রেশারটা গায়ে না লাগে। ঠিক আছে? এবং আরো কিছু মেথড আছে, ব্যাক ক্যালকুলেশন মেথড, এলিমিনেশন মেথড থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে আপনাদেরকে আমার ইনশাআল্লাহ হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করে ওগুলো নিয়ে অনেক কিছু আপনাদেরকে শিখানোর আছে। সো হোপফুলি আমাদের সাথে যদি আপনারা জয়েন করতে চান, জয়েন করলে হচ্ছে আমাদের সাথে জয়েন করতে পারেন। আমরা হোপফুলি এই কোর্সটা হয়তো আমাদের ৫ থেকে ৬ মাস হচ্ছে রান করবে এবং ১ বছর পর্যন্ত আমাদের সাপোর্ট থাকবে। সো আমাদের সাথে জয়েন করতে পারেন। জয়েন না করতে চাইলেও সমস্যা নাই। আমি হয়তো এই প্রায় হচ্ছে ফ্রি রিসোর্স দিয়ে আপনাদের হচ্ছে হেল্প করতে পারবো। ঠিক আছে? সো এখন হচ্ছে আপনাদের প্রশ্ন নিবো। সো আপনারা আ যারা হচ্ছে লাইভে জয়েন করছেন, তারা একে হাত তুলেন। আমি একে করে প্রশ্ন নিবো এবং যারা হইতেছে ফেসবুকে আছেন, তারা কাইন্ডলি আপনারা হচ্ছে কমেন্টে আপনাদের যে মানে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দিয়ে দেন। আমি একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ১ মিনিট ভাই। আচ্ছা।
তো আমার প্রশ্ন নেই, হাত তুলছে কারা কারা। প্রথমে হাত তুলছেন হচ্ছে জিলানি ভাই। জিলানি ভাই, কোশ্চেন করতে পারেন আপনি। আসসালামু আলাইকুম ভাই। আমি কোশ্চেনটা জানতে চাচ্ছিলাম আর কি, আমি আর কি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছি আর কি। এখন অনেকে রিউমার শুনি আর কি যে সব যারা ব্যাংকে রেডি হয় তারা সবাই বুয়েট কিংবা বাংলাদেশে কিংবা আইবিএ থেকে পড়ে আসছে। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কি কিরকম মানে এটা নিয়ে একটু যদি বলতেন। আমাদের সাথে তো 225 জন আমরা জয়েন করছিলাম। ওর ভিতরে আমার জানা মতে 2 জন ছিল যারা হচ্ছে ন্যাশনাল ভার্সিটি থেকে জয়েন করছিল। আর পরবর্তীতে 57 জনেও একজন হচ্ছে ন্যাশনাল ভার্সিটি ছিল। সো আমাদের ব্যাচে 3 জন ন্যাশনাল ভার্সিটি ছিল। সো ন্যাশনাল ভার্সিটিতে আমি মনে করি না এটা বিগ অফ এ ডিল, কারণ হচ্ছে আমাদের সাথে বুয়েটের সিএসসি ট্রিপলির হইতেছে অনেক বড় ভাই ভাইবা দিতে আসছিল। ঢাকা ভার্সিটির হইতেছে একদম টপ সাবজেক্ট গুলো থেকে ভাইবা দিতে আসছিল। বাট তারা হচ্ছে ভাইবা পাস করতে পারেনি। তাদেরকে পিছনে ফেলে যদি 3 জন ন্যাশনাল ভার্সিটির হইতেছে ভাইরা হচ্ছে চান্স পাইতে পারে। So আমি মনে করি যে এটা আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। আপনি যদি নিজের ভাবে প্রস্তুত করতে পারেন তাহলে আপনার ভার্সিটি খুব বেশি ম্যাটার করবে না। আর আপনাদের যদি টেনশন থাকে যে ভাই ভাইবা বোর্ডে যদি ন্যাশনাল শুনে আমার সাথে কেমন করবে, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের জুজুর ভয়। এবং অনেক ক্ষেত্রে আপনি কোন ভার্সিটি থেকে পড়ছেন এই প্রশ্নটাও এখন বর্তমানে করে না। জাস্ট আপনার সাবজেক্ট শুনে এবং আপনার সাথে হচ্ছে ওই সাবজেক্ট বিষয় হচ্ছে নলেজ আপনার কতটুকু আছে সেটা জানার চেষ্টা করে। ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার সাথে সাধারণত ওই ভার্সিটি এবং হচ্ছে নিজ জেলা এগুলো কাইন্ড অফ যে কোনো ভাইভাতে এগুলো জিজ্ঞেস করা বন্ধ হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে তো আপনাদের আরো বেশি হচ্ছে লেভারেজ পাওয়ার কথা। ঠিক আছে, সো আমি মনে করি না আপনাদের ন্যাশনাল ভার্সিটিতে পড়ি এটা নিয়ে হচ্ছে টেনশন খুব বেশি দরকার আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সক্রেটিস। ভাই, রিটেনে কত ইয়া করলে সিকিউর করলে মানে এডিট সিট হচ্ছে কনফার্ম করা সম্ভব? আমি মনে করি 130+ যদি আপনি সিকিউর করতে পারেন 130+ শুড বি এনাফ। ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে ফাহিম ভাই। ফাহিম ভাই প্রশ্ন করতে পারেন। আম, ভাই আসসালামু আলাইকুম। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভিক্টরসের যারা মেন্টর তারা ম্যাক্সিমামই দেখতেছি যে বাংলাদেশ ব্যাংকিং এডি থেকে বিসিএস মুভ করেছেন। তো আমি আর কি যেটা বুঝলাম যে বিবিএডির হচ্ছে অনেক প্রোস আছে, কিন্তু যেটা আমি আর কি মনে করি যে হয়তো অনেক কিছু কনস আছে যেটার কারণে আপনারা হয়তো মুভ করছেন এখান থেকে। তো আমি এটা একটু জানতে চাচ্ছিলাম যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডির কনস গুলো কি কি, বা আপনাদের মোটিভেশনটা কি ছিল এই বিবিএডি থেকে হচ্ছে বিসিএস এর দিকে মুভ আসলে করা। বিষয়টা আপনার বাংলাদেশ ব্যাংকে যে কনস আছে এই জন্য সবাই মুভ করে তা না। বাংলাদেশ ব্যাংকে এরকম অনেক আছে আপনার হচ্ছে অ্যাডমিন পেয়ে যায় নাই, অ্যাডমিন হচ্ছে একদম শুরুতেই ছিল যায় না, এরকম এটা আসলে ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। যারা ধরেন যে হচ্ছে নির্ঝঞ্ঝাট লাইফ চায় যে ভাই আমি মোটামুটি লিগ্যাল পথে ভালো পরিমাণে একটা আয় করব, ঢাকা শহরে থাকবো, একটা বাড়ি বানাবো, একটা গাড়ি কিনবো, ব্যাস আমার লাইফ চলে যাবে, ফ্যামিলির টাইম দিব, তারা ধরেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়ে হচ্ছে হ্যাপি থাকে। বাট হয় কি, যেমন হচ্ছে আমরা তো আসলে বাংলাদেশ ব্যাংক আমাদের হচ্ছে কখনোই মেইন টার্গেট ছিল না। আমাদের টার্গেট ছিল সবসময় বিসিএস। বিসিএস করতে করতে বাংলাদেশ ব্যাংক কিভাবে হয়ে গেছে আমাদের, হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে এরকম। তো আমরা যখন হইতেছে ওই ড্রিমটার কাছাকাছি যাই, ক্যাডার সার্ভিসের কাছাকাছি যাইতে পারি, তো ওই মোমেন্টে আসলে আমাদের কাছে মনে হয় যে যেহেতু এটা আমাদের একদম শুরু থেকেই ড্রিম ছিল, আমরা ওখানেই শিফট করি। ঠিক আছে, এবং আপনি যদি হচ্ছে আওতার কথাও চিন্তা করেন, যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংক হয়তো আপনার একটা ডিপার্টমেন্ট হতেছে একটা সার্টেন জিনিস নিয়ে কাজ করে, বাট ক্যাডার সার্ভিসে দেখা যায় কি এটা হচ্ছে খুব বেশি পরিমাণে ভ্যারাইটিস পাওয়া যায়, এবং হয়তো আপনার শুরুতে উপজেলা বা জেলা পর্যায়ের হচ্ছে প্রধান হিসেবে আপনি আপনার চাকরি জীবন শুরু করতেছেন। হ্যাঁ, এরকম অনেক মোটিভেশন থাকে। বাট এটার জন্য যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ভালো লাগে না এই জন্য চলে গেছে, এরকম একজন মানুষ পাবেন কিনা আমার সন্দেহ। মানে বাংলাদেশ ব্যাংক হইতেছে বিরক্ত হয়ে ছাড়ছে এরকম মানুষ আমার জানা মতে নাই। এবং আমরা যারা ছাড়ছি, বর্তমানে আমার সাথে ট্রেনিং এও আছে অনেকজন ক্যাডার সার্ভিসের যারা হইতেছে পরবর্তীতে মানে আগে বাংলাদেশ ব্যাংকে ছিলাম, তাদের সাথে আমি প্রায় আড্ডার একটা মেইন বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কত ভালো ছিলাম। ঠিক আছে, সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। বাট এটা এরকম না বাংলাদেশ ব্যাংকে কোনো কনস আছে, আমার জানা মতে বাংলাদেশ ব্যাংকে সেরকম কোনো কনস নাই। আমি অ্যাটলিস্ট পাই নাই সাড়ে 3 বছর চাকরি করে। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, হ্যাঁ ফয়সাল ভাই। ফয়সাল প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমি আসলে আপনাদের ওই 23 ভিত্তিক বেঁচে ছিলাম, তো মোটামুটি আপনাদের কাছ থেকে যা পাইছি এটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। এখন আপনাদের যে সামনের বেচটা আসবে এটাতে আসলে ভাই যদি আমি মানে হই, সেটা থেকে আসলে ভাই আমার যে
24 ভিত্তিক যে ব্যাংক, ওইটাতে না হলেও কি চলবে? আমি আসলে একটু মানে শিওর হতে চাচ্ছিলাম আর কি, কারণ মোটামুটি ওইটা যদি আমি নেই তাহলে কি 24 ভিত্তিকেরটাও কাভার হবে? মানে যদি এডি স্পেশাল। কাভার হবে, মানে আমরা যা পড়াবো কাভার মোটামুটি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। ইভেন হচ্ছে আপনারা যদি যে পেট্রো বাংলা এবং এনএসআই এর সার্কুলারও খুব সম্ভবত আসতেছে খুব শীঘ্রই, আপনারা কিন্তু ওইটার প্রিপারেশনে কিন্তু বাংলাদেশ ব্যাংকের এডির কাছাকাছি হবে, আহামরি কোনো পার্থক্য হবে না। ঠিক আছে, তো মোটামুটি এগুলার ম্যাক্সিমাম জিনিস আপনি কভার করতে পারেন। বাট যেটা বললাম, আমি বাংলাদেশ ব্যাংকের জন্য পড়াবো, জাস্ট বাংলাদেশ ব্যাংক হচ্ছে ফোকাসে। সো একটু টাফ হবে প্রশ্ন, এটা ধরেই আমি পড়াবো। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের হয়তো একটা কিছুদিন পর আমি জানতে পারবো যে এটার এক্সাম টেকার কে, তো ওই সময়ের পর থেকে ওই এক্সাম টেকার বেসড আমি পড়ানো শুরু করবো। তো পরবর্তীতে আপনার হয়তো এসও বা ওজিতে ওই এক্সাম টেকার এক্সাম নাও নিতে পারে, তাই না? তো ওই জন্য আপনার 100% হয়তো কভার আমরা করতে পারবো না, বাট মোর অর লেস 80 to 90% ইনশাল্লাহ কভার হয়ে যাবে আমাদের বিবিএডি কোর্স দিয়ে। ম্যাক্সিমাম হচ্ছে আমার 9 গ্রেড জব কভার হয়ে যায়। হ্যাঁ ভাই, আপনাদের এই কোর্সে ভর্তি হয়ে আমি এই প্রথম যে মোটামুটি সিনিয়র অফিসার আর অফিসার কেস দুইটাতেই আলহামদুলিল্লাহ আসছে। অফিসার জেনারেল হলে একটু ঝামেলা করছি, একটু কম মার্ক দাগাইছিলাম, তো আপনি সবসময় বলতেন বেশি দাগানোর জন্য, তো পরীক্ষার হলে কি যে হয়েছে কয়েকটা মনে হয় কম দাগাইছি, 2-1 নম্বরের জন্য হয়তো আসে নাই আর কি। দোয়া রাখেন ভাই, সামনের ক্যাশের রিটার্নটা যেন ভালো দিতে পারি। ইনশাল্লাহ ভাই, আচ্ছা। এসওর জন্য ভাই অনেক ভাবনা রইলো। এসও তো পরীক্ষা মানে রেজাল্ট দেয় নাই এখনো নাকি? না না ভাই, এখনো দেয় নাই। ওইটা ফার্স্ট রিটেন ছিল তো ভাই, হয়তো ওইখানে গিয়ে সবকিছু ম্যানেজ করাটা একটু টাফ হয়ে গেছিল। তাও ইনশাল্লাহ সামনে আরো আছে, দোয়া রাখেন ইনশাল্লাহ যেন হ্যাঁ ভালো ইনশাল্লাহ করতে পারি। আছে। ভাইভাতে আচ্ছা, ডাক পেলে আসসালামু আলাইকুম। যোগাযোগ। হুম, হুম। হ্যাঁ, ভাইভাতে অবশ্যই কিন্তু ভাই, আমরা অবশ্যই। হুম, আমাদের যত স্টুডেন্ট থাকে হুম, সবাইরে হুম। কিন্তু হচ্ছে ভাইভাতে আমরা সাপোর্ট দিয়ে থাকি। না ভাই, আমি মোটামুটি অনলাইনে অনেকগুলা আসলে প্ল্যাটফর্মে টুকটাক ক্লাস করছি, বাট আপনাদের মতো এত গুছিয়ে বা ফ্রেন্ডলি কম জায়গায় আমি পাইছি যে আচ্ছা ঠিক আছে, এটা না ওইটা, মানে খুব ইজিলি আসলে ব্যাপারগুলো আপনারা বুঝাই দিতেন আর কি। এটার জন্য আমি অনেক লাকি যে আমি ব্যাংকিং ম্যাক্সিমাম টার্মই বুঝতাম না, কিন্তু শেখর ভাই, আপনি ওইদিকে জিকের জন্য জিসেন ভাই, ওরা তো অনেক সুন্দর করে বিষয়গুলা বুঝাই দিতেন, তো ওইগুলা এখনো মানে আমি গ্রেটফুল যে কঠিন কঠিন বিষয়গুলো আপনারা খুব ইজিলি বুঝাই দিছিলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ হচ্ছে কথা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ আচ্ছা, ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমার হ্যাঁ, একটা সুমন কোশ্চেন ভাই, ছিল ভাই। একটা মিনিট, তাহমিদ ভাই কাইন্ডলি হচ্ছে আপনি হচ্ছে হ্যান্ড রেজ করে রাখেন। এই এখানে দেখবেন যে হ্যান্ড রেজ করার একটা অপশন আছে, হাতের মতো। হ্যাঁ, এখানে ক্লিক করে রাখবেন। সন্দীপ ভাই কাইন্ডলি যদি প্রশ্নটা করতেন। সন্দীপ পাল। ভাইয়া আদাব। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া আমরা যারা 24 সাল ভিত্তিক কোর্সে অ্যাড আছি, ওদের কি ওটা কভার করবে বাংলাদেশ ব্যাংকের ওটি? বাংলাদেশ ব্যাংকের এটা ইনশাল্লাহ ম্যাক্সিমাম টু কভার করে দিব আমরা, যেহেতু তাহলে আপনাদের ভাই 24 সাল ভিত্তিক। সো হোপফুলি আমরা কভার করতে পারবো, আপনাদের আলাদা করে হয়তো ভর্তি হওয়া লাগবে না। ইনশাল্লাহ আমরা যতটুকু পারি কভার করে দেবো। বাট বাংলাদেশ ব্যাংক তো আপনাদের কোর্সের ইয়াতে ছিল না, তো হয়তো সেজন্য হচ্ছে পরবর্তীতে ফাইনাল মডেল টেস্টের 1টা বা 2টা পরীক্ষা দিব। So আপনারা যদি এক্সটেন্সিভ আরো কিছু করতে চান, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কি। আমরা যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে হচ্ছে সাপোর্ট করার চেষ্টা করবো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। হুম। 23 সাল 24 সাল আসলে প্রিপারেশন তো একই। আপনি যদি নিতে পারেন 23 সালে যদি আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, 24 সালে ভর্তি হওয়ার দরকার নেই। বাট আপনি যদি মনে করেন যে আমি পড়াশোনার ভিতর থাকতে চাই, রেগুলার ক্লাস এক্সাম হইলো, হ্যাঁ, একটু পড়াশোনার ভিতরে থাকলাম, তাহলে ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, মহিন খান ভাই প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাই। একটা আইডিয়া চাচ্ছিলাম, যদি আমি ধরে নেই যে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে সার্কুলারটা হয়, তো আনুমানিক কত মাস পরে হচ্ছে প্রি এক্সামটা হতে পারে, এই ব্যাপারে যদি কিছু বলতেন আর কি ভাই। সার্কুলার যদি মার্চে হয় আপনি অ্যাটলিস্ট 3 মাস সময় পাবেন, যেহেতু এখন ওপেন টেন্ডার টেন্ডার করে সবকিছু কমপ্লিট করতেও 3 মাসের কমে পারবে না। সো হোপফুলি আপনি প্রিলির জন্য অ্যাটলিস্ট 4 মাস টাইম পাবেন এখন থেকে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, এরপর হচ্ছে তাহমিদ ভাই যদি প্রশ্ন করতেন। ভাইয়া এবার কি সার্কুলারটা কি আসবে? মানে ফেসবুক পেজ টেজ সব জায়গায় দেখছি যে এরকম একটা সম্ভাবনা আছে। কাজ শুরু হয়েছে আর কি, হোপফুলি চলে আসবে। ঠিক আছে, আহ, যেহেতু 3 বছর নিয়োগ হয় না, আমাদের একটা বড় গ্যাপ হয়ে গেছে, এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কিন্তু
নিচের পোস্ট থেকে প্রমোশন পাইতে পাইতে অনেকে জেডি বা ডিডি হয়েছিল। সাফি ভাই, হ্যালো, একটু ওই যে ফেসবুকে ভাই, না লাইভ অফ করে দেন না, ফেসবুকে প্রচুর কমেন্ট পড়ছে, আমার একটু পড়তে সমস্যা হচ্ছে, আপনি যদি একটু হেল্প করতেন আমার আর কি, একটু গুছিয়ে তাহলে কি দিতেন। মানে এটা ভাই, এটা কি তাহলে এই রোজার মধ্যেই আসবে না? তাহলে আসলে যদি আসে, হ্যাঁ ভাই, আমি বুঝি নাই লাস্টে কি বললেন। বলছি সার্কুলারটা কি মানে এই কয়েকদিনের মধ্যে আসবে এরকম কিছু, না একটু দেরি হবে বা এরকম কিছু? সার্কুলার নিয়ে কাজ শুরু হয়েছে, মানে ইনিশিয়াল স্টেপ শুরু হইতেছে অবস্থা, এখনো কিছু শিওর আচ্ছা। না। যদি কিছু শিওর হয় ইনশাল্লাহ হইতেছে, আমরা জানাবো। না আমি জাস্ট হচ্ছে আমরা একবার আইডিয়া দেওয়ার জন্য শুনছিলাম যে, বললাম আর কি, মার্চ মাসে সার্কুলার ভাই হইতে আমরা পারে। একবার শুনছিলাম যে সার্কুলার এটা হওয়ার আগে তো গভর্নর স্যারের অনেকগুলো জন্য হচ্ছে না আর কি, যে এইটা এই জন্যই প্রশ্নটা করলাম আর কি, যে হয়তো 2-3 বছর সার্কুলার হবে না এরকম একটা শুনছিলাম আর কি, এই জন্য প্রশ্নটা করলাম। আচ্ছা, না এই যতটুকু হইতেছে শোনা যাচ্ছে, কাজ টাজ টুকটাক শুরু হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা। মহিন ভাই কি প্রশ্ন করছেন অলরেডি? জি, ডান ডান ডান। আচ্ছা, তাহলে কাউসার। আহ সালাম আলাইকুম ভাইয়া। ভাই হচ্ছে আমার কোশ্চেনটা ছিল ফার্স্ট অফ অল যে এই যে 3 মাস বা 4 মাস যে টাইমটা পাওয়া যায় এজ এ বিগিনার, এইটা কি আসলে মানে ওর্থ ইট কিনা, যেহেতু 3 বছর পরে সার্কুলারটা আসতেছে। তো এটা একটা। সেকেন্ড হচ্ছে আপনাদের যে 10 ব্যাচ, দ্যাট মিন সিজন 10, এটা আর কি কবে থেকে স্টার্ট হচ্ছে এটা জানার জন্য আর কি। থ্যাংক ইউ। আমাদের 10 ব্যাচ এই মাসে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর 4 মাসে হবে কিনা, 4 মাস মোর দেন না আমাদের। যেটা বললাম আমি ভাই, ওই যে বুয়েটের তখন রেজাল্ট দিছিল, বুয়েটের ছেলেপেলে ছিল কিছু, বা অন্যান্য ভার্সিটির অনেক ছেলেপেলে ছিল মাত্র পাস করছে, এরকম অনেকে আমাদের সাথে আসছিল। আলহামদুলিল্লাহ অনেকেরই হচ্ছে জব হয়ে গেছে আর কি, 3-4 মাসের প্রিপারেশন হয়ে গেছে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে জাস্ট স্ট্র্যাটেজি ফলো করতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। 4 মাস কম সময় না, আপনার 120 দিন হিউজ সময়। না সরি, হ্যাঁ 120 দিনে তো। আসসালামু আলাইকুম ভাই। ভাই মানে বলতে চাচ্ছিলাম হচ্ছে আপনার এটা কি ডিএডিইউ আর হচ্ছে ক্যাশও আসবে নাকি না শুধু এডি? ডিএডি আর যদি ক্যাশ এরকম কোনো খবর পাই ওইটা আমি জানাবো। বাট ওই যে যেটা বললাম আপনার, ফাইল তো ধরেন যে হচ্ছে এটাতে কাজ শুরুই হয় নাই, রেখা দিয়েছিল। ফাইল হয়তো আস্তে আস্তে কাজ শুরু হবে। সো ডিএডি এবং ক্যাশও খুব দ্রুতই হয়তো আপনারা একটা সার্কুলার হয়তো পাইতে পারেন। হয়তো এডি এডি প্রথমে আসবে। এডি আসলে মেইন পোস্ট বাংলাদেশ ব্যাংকের। ডিএডি এবং ক্যাশ হচ্ছে একটু দেরি করে দিবে এবং ওগুলো একটু লেন্দি হয়। এডির মতো হচ্ছে 1 বছরে পুরো প্রক্রিয়া সম্ভব করা সম্ভব হয় না ওই ক্ষেত্রে। ঠিক আছে, তো ডিএডি এবং ক্যাশও ইনশাল্লাহ এই বছর পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে, যেহেতু অনেকদিন নিয়োগ হয় না। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। এটা তো আসলে কেউ জানে না, যেমন আমরা তো ধরে নিয়েছিলাম প্রতি বছর বছর বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসে, তো সেই জায়গায় 3 বছর পরে আসতেছে। এটা ডিপেন্ড করে আসলে, বুঝছেন। তো 26 সালে যারা পাস করবেন তাদের যদি কপাল ভালো থাকে, আপনি যদি ওই সার্কুলারটা যখন দিবে, এরপরে 1 মাস তো টাইম দিবে, এর ভিতরে যদি আপনি পাস করে ফেলেন তাহলে এটাই পাবেন। আর যদি ওর ভিতরে পাস করতে না পারেন, হয়তো সামনের বছর বা তার পরের বছর। পরীক্ষা, এটা এটা আপনারা হয়তো আইডিয়া পেয়ে গেছেন অলরেডি। হ্যাঁ, অলরেডি আমি এটা কভার করে দিছি যে আপনি অ্যাটলিস্ট 4 মাসের মতো হয়তো টাইম পেতে পারেন। ব্যাংক ব্যাচের জন্য মানে আমি বুঝ ও, আলাদা আলাদা বই বলতে যেমন আমরা তো শীট পড়াই, আর আপনি যদি বইয়ের কথা বলেন, বাংলাদেশে এমন কোনো বই নাই যেটা হচ্ছে ব্যাংকের প্রিলি এবং ম্যাথ দুইটাই কভার করছে। আমরা কাজ করতেছিলাম, তো আমরা যদি কাজ করে আনতে পারি তাহলে এক বইয়ে হয়তো কভার করে দিতে পারবো। বাট বাংলাদেশে এমন কোনো বই নেই যেটা প্রিলি এবং রিটেন দুইটাই একই বইতে কভার করে। ঠিক আছে। বুক লিস্ট আপনাদেরকে আমি দিব। ঠিক আছে, বুক লিস্টের জন্য আমার একটু রিসার্চ করে হয়তো 2-3 দিন পরের যে ভিডিওটা দিব ওইটাতে আমি বুক লিস্ট নিয়ে আপনাদেরকে বলবো। ঠিক আছে।
ডিএডি আমি বললাম। আচ্ছা, একটা একটা করে আমি দিই, রাফি একটু আমাকে হেল্প করেন। প্রথম কোশ্চেনটা ছিল যে হইতেছে সিলেবাসটা কি? সিলেবাসটা হইতেছে এসও এসও এর মতোই সিলেবাস। ঠিক আছে? বাট হচ্ছে ওই আপনি হয়তো ওই যে আমাদের বলে দেয় যে বাংলায় ম্যাথ আসবে বা বাংলায় জিকে আসবে, এই এসওতে যে এইসব কথাবার্তা বলে দেয়, আপনার এডির ক্ষেত্রে খুব সম্ভবত এরকম কিছু হবে না। ঠিক আছে? এডির ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন ফুল কোশ্চেন ইংরেজিতে হবে এক্সেপ্ট বাংলার যে পার্টটুকু থাকে সেটা বাদ দিয়ে। ঠিক আছে? ইংলিশ সার্কুলার নিয়ে অলরেডি আমি বলছি এটা কোশ্চেন হাতে আনসার্ড। হ্যাঁ। এরপরেরটা? আচ্ছা। সো বাংলাদেশ ব্যাংক এডির ক্ষেত্রে ফলাফল যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে ১ বছরের ভিতরে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা আছে। বাংলাদেশ ব্যাংক আমি আবারও বলি যেহেতু খুবই অটোমেটেড এবং খুবই মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্স একটা প্রতিষ্ঠান, ১ বছরের ভেতর খুব ইজিলি তারা হইতেছে একটা এডির নিয়োগ শেষ করতে পারে। কোন বিষয় না তাদের জন্য শেষ করা। ঠিক আছে? কিন্তু সাধারণত দেখা যায় কি বিভিন্ন অবস্থার বা বিভিন্ন ঝামেলায় পড়ে হয়তো ডিলে হইতে পারে। ঠিক আছে? আশা করি ওরকম যদি কিছু না হয় ১ বছরের ভিতরে হয়ে যাবে। আর ডিএডি টা হচ্ছে আপনার ১ বছরের জায়গায় একটু বেশি সময় লাগে। হয়তো ১.৫ বছর, ১ বছর ৩-৪ মাস এরকম হচ্ছে আমাদের হয়তো লাগতে পারে। ঠিক আছে? ক্যাশের ক্ষেত্রেও হচ্ছে সেম আনসার। ১ বছরের ভিতরে ওগুলা হয় না, একটু সামান্য বেশি সময় লাগে। এই তো। এটা হয়ে গেছে, কভার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ। বিবি ক্যাশ মানে বিবির যে ক্যাশের যে ফাংশন সেটা অনেকটা লিমিটেড হয়ে গেছে। হয়তো সামনে নিয়োগ নাও হইতে পারে, এরকম সম্ভাবনা আছে। কারণ এক্সিস্টিং যে জনবল তারাও মার্জ হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা আছে। বাট এটা আসলে বলা যায় না, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পলিসি মেকারদের উপর ডিপেন্ডেন্ট। আজকের টপিক আসলে ওইটা না। তো ক্যাশ না আসলেও আপনাদের তো অসুবিধা না, ওই ক্যাশ সাইডের যে কাজ হয়তো অফিসার জেনারেল যারা আছে তারা হয়তো এটা কাজটা করতে পারবে। তো অফিসার জেনারেল তখন হচ্ছে বাড়ায় নিবে। এই তো, খুব বেশি ঝামেলা নাই। আড়াই মাসও সময় পায় না। গ্র্যাজুয়েশন জাস্ট পাস করছে। পাস যখন করছে তখনই মানে রেজাল্ট যেদিন দিছে তারপরে মনে হয় হয়তো বাংলাদেশ ব্যাংকে এপ্লাই করার ৩-৪ দিন সময় ছিল। সে এপ্লাই করছে। সে আমাদের সাথে ২.৫ মাসের মতো টাইম পাইছে, পড়ছে। সো হয়ে গেছে তো তার। সে তো বইও কিনে নাই, মানে বাজারের কোনো বইও সে কিনে নাই। দেওয়া পাইছে। আমি সীমান্তরে নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ। আমাদের গত এডি ব্যাচের 3rd হইছিল সীমান্ত, আমাদের স্টুডেন্ট। ইনশাল্লাহ হচ্ছে তার ক্লাসও আপনারা পাবেন এবং তারে আমি একদিন হচ্ছে সময় করে নিয়ে আসবো। তার সাথে আপনারা হচ্ছে ওয়ান টু ওয়ান কথা বলে আরো ডিটেইলে যে ভাই আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পারি না, আমি এখন কিভাবে শুরু করবো একদম জিরো থেকে, বা আপনি কেমনে করছেন, এই রিলেটেড ইনশাল্লাহ হচ্ছে আমরা একটা সেশন আপনাদেরকে দিতে পারবো। এটা অলরেডি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনি বেশ ভালো একটা প্রিপারেশন আছে আপনার, আপনি সাহস করতে পারেন। বাট যেটা বললাম আমি ক্র্যাক করতেছি এক্সাম, তাহলে বাংলাদেশ ব্যাংক তো ইজিলি ক্র্যাক করে ফেলবো এইটা আপনি ভাববেন না, কারণ বাংলাদেশ ব্যাংক খুবই কম্পিটিটিভ এবং অনেক ক্ষেত্রে ইউনিক আনসার। হ্যাঁ। সো আপনার হচ্ছে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নাই। আপনি যদি ভালো অবস্থানে থাকেন আপনি আরো ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করবেন, কারণ হুট করে একটু পা পিছলাবে আপনি ওই জিনিসটা কভার দিতে পারবেন না। অন্যান্য জায়গায় সোনালী ব্যাংক না হলে আমার জনতা রূপালী ব্যাংক হবে।
কিন্তু বাংলাদেশ ব্যাংকের সুযোগ নেই। 200 জনের ভিতরে যদি না আসতে পারেন পার হয়ে যাবেন। বাট আপনি যথেষ্ট ভালো অবস্থানে আছেন, চেষ্টা করলে ইনশাল্লাহ হচ্ছে হয়ে যেতে পারে এবার। আমাদের আলাদা আলাদা বিষয় ভিত্তিক হয়তো ভিডিও হবে, যে ইংরেজির জন্য প্রিপারেশন কেমনে হবে, ভোকাবুলারি কিভাবে কোত্থেকে পড়বো, ম্যাথে কোত্থেকে পড়বো, প্রিলির কোশ্চেন কই পাবো, রিটেনের কোশ্চেন কি হবে, এগুলো নিয়ে আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিওতে আমরা ইনশাল্লাহ যাবো। ঠিক আছে? ঠিক আছে। আগারওয়াল কষ্ট হয়ে যাবে, আগারওয়াল আসলে কঠিন বই। যাই হোক, ও আমরা বলবো, আমরা আবির ভাই প্রশ্ন করেন। ভাই, বাংলাদেশ ব্যাংক শুধু বিভাগীয় শহরে না? আমি ওই যে শুরুতে দেখাইছিলাম বাংলাদেশ ব্যাংকের ও বগুড়া ছাড়া মানে বাকি সবগুলো বিভাগীয় শহরে। পোস্টিং গুলো হয় বিভাগীয় শহরে, তাই তো? পোস্টিং হচ্ছে, হ্যাঁ, বিভাগীয় শহরের নিচে কোনো পোস্টিং নেই। আমি বলি 8টা বিভাগীয় শহর, 8টা বিভাগীয় শহরের বাইরে মতিঝিল, সদরঘাট আর হইতেছে হচ্ছে আপনার বগুড়া, টোটাল হচ্ছে 11টা হচ্ছে আমাদের অফিস। হ্যাঁ, ওকে। ভাইয়া, 24 ভিত্তিকে যারা ভর্তি হয়েছে আমরা এই কোন কোন বিষয়গুলো আমাদের বাংলাদেশ ব্যাংকের বাইরে থাকছে এখানে, মানে বাংলাদেশ ব্যাংকের তো আমার তো ওইটা একটা আশা আছে, মানে কোন কোন বিষয়গুলো এক্সট্রা আমার পড়া লাগতে পারে? ঠিক আছে, ধন্যবাদ। হুম। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি এক্সপেক্ট করতেছিলাম, যে অনেকে এই কোশ্চেনটা করেন যে ভাই আমি টিউশনি করি অথবা চাকরি করি, চাকরি বাকরি করে ভাই আমার পক্ষে প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা। তারে হইতেছে এই যে আমি পারভেজ ভাইরে দেখাবো। পারভেজ ভাই আমাদের রিটেন ব্যাচের স্টুডেন্ট ছিলেন। পারভেজ ভাই হচ্ছে যখন হচ্ছে অ্যাপ্লাই করছেন বাংলাদেশ ব্যাংকে, তখন হচ্ছে বাংলাদেশ ব্যাংক সরি বাংলাদেশ পুলিশের এসআই ছিলেন। খুব সুন্দর রাজশাহী পোস্টিং ছিল, বেশ প্যারার জব ছিল তার। সে প্রায় 10-12 ঘন্টা রাস্তাঘাটে থাকতে এরকম টাইপের অবস্থা ছিল, বাট স্টিল সে হচ্ছে ওভারকাম করে হইছে। হ্যাঁ, ইভেন হচ্ছে সে রিটেন প্রিপারেশন তার খুবই অল্প ছিল, রিটেন তো এরকম আমি জানি না এসআই এর পরীক্ষা, এসআই কি ভাই রিটেন দেওয়া লাগে নাকি হচ্ছে প্রিলির পর সরাসরি? হ্যাঁ,
আরেকটু অনেক বেশি হার্ড হবে, মানে আমার ম্যাথ ইংলিশ তো খুবই ভালো, মানে ইংলিশে খুবই ফ্লুয়েন্ট হইতে এবং অনেক কিছু বিষয় আছে বাংলাদেশ ব্যাংক এডিতে। ঠিক আছে, তো এই ভাই তো হচ্ছে লোক আপনার ক্র্যাক করতে পারছে এবং হচ্ছে শুধুমাত্র আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল যা দিছে ওই টুকটাক গুলো পুরেই মোটামুটি অল্প কিছু দিনের ভিতরে হচ্ছে কভার করে ফেলতে পারছে। সো যারা চিন্তা করতেছেন চাকরি বাকরি করে হবে কিনা, ভাই পসিবল। ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনার ইচ্ছা শক্তিটা থাকা লাগবে। ঠিক আছে, ওই তো কোনটা আরো তো এই যে আচ্ছা, হ্যাঁ তো এই তো হ্যাঁ এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া এটা হচ্ছে সর্বোচ্চ আমরা কতবার এটা এক্সামটা দিতে পারবো বাংলাদেশ ব্যাংক রেডি? কোনো লিমিট নাই, আপনি 32 পর্যন্ত দিতে পারবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। নাই খুব সম্ভবত। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।